নরমালি আমরা সবসময় আমি বলি যে এখানে আমার কাছে মনে হয় যে এটা সবসময় দুইটা সেগমেন্ট। ক্যালকুলাসের বেলা এটা সবসময় দুইটা, এটা প্রি ক্যালকুলাস আর একটা হচ্ছে যে তোর জাস্ট ক্যালকুলাস। বা এটাকে বলা প্রি ক্যালকুলাস আফটার ক্যালকুলাস, এরকম হয় না। প্রি ক্যালকুলাস আসলে একটা ক্যালকুলাস। তো বেসিক্যালি প্রি ক্যালকুলাসের মধ্যে মানুষকে পড়ানো হয় ফাংশন। ফাংশন আর হচ্ছে লিমিট, বেসিক্যালি এটা হচ্ছে প্রি ক্যালকুলাস। আর ক্যালকুলাসের মধ্যে মানুষকে পড়ানো হয় ডিফারেন্সিয়েশন, আর ক্যালকুলাসের মধ্যে মানুষকে পড়ানো হয় হচ্ছে ইন্টিগ্রেশন। বেসিক্যালি ক্যালকুলাসের গোল হচ্ছে কয়টা? বেসিক্যালি ক্যালকুলাসের যদি গোলের কথা বলি তাহলে ক্যালকুলাসের গোল হচ্ছে যে তোর দুইটা। পরবর্তীতে মানুষ ক্যালকুলাস গুলাকে টেনে হেসে আরো এরকম অনেক জিনিস বানাইছে। তো আমি হয়তোবা আজকে একটু ইন্টিগ্রেশন বা রিলেটেড জিনিসটা কথা বলবো আর কি, আর একদিন সময় করে আর কি, এর মধ্যে আরেকদিন সময় করে যেদিন আরো একটু বেশি টাইম আমি পাবো আসলে, হ্যাঁ মোটামুটি যদি আড়াই বা তার বেশি টাইম ম্যানেজ করতে পারি আসলে, যদি এর পরের দিনও পারি তাহলে তো ভালো, পরের দিনেরটা যদি বুধবারে নিতে পারি তাহলে হয়তো আশা করি ম্যানেজ করতে পারবো। সেই দিন আমি তোকে একটু কষ্ট করে তোর সাথে রিলেটেড নয় তারপরেও পড়াবো, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ক্যালকুলাস। এই জিনিসটা যদি তুই একটু বুঝতে পারতি তাহলে পরে তুই বুঝতি যে আসলে আমি আমার ছোটবেলা থেকে যে জিনিসগুলো পড়তেছি বেসিক্যালি এগুলোই আসলে ক্যালকুলাস। এগুলোকে পরে ক্যালকুলাসের সাথে কানেক্ট করা হয়েছে কিভাবে তুই ইজিলি বুঝবি আসলে। বুঝতে পারছিস আমার কথা? কিন্তু আমরা প্রায় সময় যে কাজটা করি মনে করি যে না এটা আসলে এটা অনেক ঝামেলাদায়ক একটা জিনিস, সুতরাং এটা আসলে না, এটা এভাবে করার দরকার নাই, হ্যানত্যান হাবি যাবি। তো এই জন্য তোকে ফার্স্টে চিন্তা করতে হবে নিউট্রাল টপিক এবং এদিকে। তাহলে আমরা বলতেছি প্রি ক্যালকুলাসের মধ্যে পড়ে ফাংশন আর হচ্ছে লিমিট, আর ক্যালকুলাসের মধ্যে পড়ে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন। বেসিক্যালি গোল যে দুইটা, প্রথম গোলটা হচ্ছে যে তোর ডিফারেন্সিয়েশন, সেকেন্ড গোলটা ইন্টিগ্রেশন। তো গোলগুলা কি সেগুলো নিয়ে আমরা আস্তে সামনের দিকে যাব। তো এই ফাংশনাল লিমিট, তো এখন অনেকেই বলে যে আসলে আমার ফাংশন পড়ার দরকার নেই, কেন? বা এটা তো সিলেবাসে নাই, এখন শর্ট সিলেবাস দিছে, তোদের বেলায়ও নাই, আবার যারা তোদের জুনিয়র তাদের বেলায়ও ফাংশনটা নাই, কিন্তু ক্যালকুলাস আবার ঠিক আছে। সো কেমনে কি জন্য দিছে আসলে আমি জানি না, কিন্তু আমাদের আর এমন অবস্থা নয়, আমরা তো আর একবারে ওই জায়গায় নাই যে আমি ফাংশন কাকে বলে সেটাও জানি না, আর হচ্ছে যে তোর লিমিট কোথায় ব্যবহার করা হয় সেটাও জানি না। তো আমরা যেহেতু মোটামুটি একটু জানি, আর যাই হোক আমরা তো অন্তত এগুলো একটু জানি, তাই না? ডি বাই ডি এক্স এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু হচ্ছে এন এক্স এন মাইনাস ওয়ান। তো এরকম সিম্পল ডিফারেন্সিয়েশন জানলেও আমরা ইন্টিগ্রেশনটা স্মুথলি শুরু করতে পারবো, আমাদের কোনো ঝামেলা হবে না। কারণ আমি তোদেরকে বলছিলাম যে দেখ আমি ডিফারেন্সিয়েশনটা পড়াবো, ইন্টিগ্রেশনটাও পড়াবো, বাট আমি আমার কাছে মনে হয়েছে যে যেহেতু এইটাতেই গিয়ে সবসময় গিয়ে শেষ হয় না, এই জন্য এইটাই আগে ভালো করে শেষ করবো। কারণ তুমি ক্যালকুলাস করছো, বলো যে হ্যাঁ করছি, কি পারো? ইন্টিগ্রেশনটাতে একটু সমস্যা, আর ডিফারেন্সিয়েশনটা পারি, ইজি আছে মোটামুটি। সবসময় খালি এটাই হয়, এই জন্য আমার কাছে মনে হয় যে এইটাই একবারে তোর একবারে জিরো থেকে শুরু করে একবারে যতদূর পর্যন্ত নিয়ে যাওয়া লাগে নিয়ে যাবো আর কি। নিয়ে গিয়ে তখন না আসলে এখানে আসলে তোর মনে হবে যে ও আছে, এটা তো আসলে। তো যাই হোক আর কি, আমরা যেহেতু মোটামুটি প্রথমের দিককার জিনিসগুলো একটু জানি, সুতরাং আমি আসলে এর মধ্যে একদিন হিস্ট্রি পড়ানোর ট্রাই করবো আসলে, যেদিন একটু টাইম বেশি হবে আসলে সেদিন কে কে ক্যালকুলাসের জন্য কিভাবে কেমনে কেমনে অবদান রাখছে আসলে একবারে শুরু থেকে, মোটামুটি 1500 থেকে শুরু করে একবারে ক্যালকুলাস আবিষ্কার পর্যন্ত আসলে সবগুলোই আমরা আসলে একদিন সুন্দর করে দেখার চেষ্টা করবো আসলে। তো আমরা আসলে তো একটু এটা নিয়ে আলোচনা করি যে ক্যালকুলাসের গোল কয়টা। ক্যালকুলাসের গোল হচ্ছে দুই। তো গোল, হ্যাঁ, গোল বা উদ্দেশ্য আসলে গোল নাম্বার ওয়ান। ক্যালকুলাসের গোল হচ্ছে দুইটা, তার মধ্যে এক নাম্বার গোল সেটা হচ্ছে যে ফাইন্ড স্লোপ at a point for any curve line. বেসিক্যালি এখানে যে স্লোপের কথা বলছে, এই স্লোপ আমরা আসলে চিনি না এমন কেউ নাই, কারণ আমরা কনিক্স পড়ার সময়ও স্লোপ নিয়ে আলোচনা করছি। y বাই x অথবা tan অফ থিটা অথবা dy বাই dx আসলে মিনিংটা কি দাঁড়ালো? বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল। গোল নাম্বার ওয়ান, বক্ররেখার এটাকে বললাম যে কোনো বিন্দু, বক্ররেখার যে কোনো বিন্দুতে এটাকে বললাম ঢাল আসবে। ঢাল বের কর।
ঢাল বের করার জন্য অনেক ওয়ে আছে আসলে। ঢাল বের করার জন্য অনেক ওয়ে আছে, তার মধ্যে দুই বিন্দুগামী দেখ এখানে আমি যে কথাগুলো লিখবো আমি বারবার এটাই বলি যে ভাই একই জিনিস তুই অনেক জায়গায় পড়তেছিস। এই যে এখানে আমি যে লিখছি যে ঢাল বা দুই বিন্দুগামী রেখার ঢাল, বেসিক্যালি দুই বিন্দুগামী রেখার ঢাল বা ঢাল নিয়ে যতটুকু কথা বলবো এটা আবার তোর 3.5 3.6 প্রচুর পরিমাণে হেল্প করবে। তাহলে দুই বিন্দুগামী রেখার এটাকে যদি বলি যে হচ্ছে কত ঢাল, তাহলে পরে এটা আমরা সবাই ভালো করেই জানি যে এটাকে আমরা আসলে tan থিটা লিখতে পারি এবং y2 মাইনাস হচ্ছে y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। বেসিক্যালি এই যে tan থিটা ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1, ম্যাথমেটিক্সে যখন ক্যালকুলাস শুরুই হয়নি আসলে তখন অনেক ম্যাথমেটিশিয়ান আছে যারা এই ফর্মুলার মাধ্যমে প্রপারলি ডিফারেন্সিয়েশন করে দেখা গেছে আসলে, বুঝছস? এই ফর্মুলার মাধ্যমে এটা কিন্তু অনেকেই বলে যে সরলরেখার ফর্মুলা এটা আসলে ক্যালকুলাসের বেলায় অ্যাপ্লিকেবল না, এটা রং। এরকম এই সেম ফর্মুলা দিয়ে ক্যালকুলাসের অনেক প্রবলেম অনেক ম্যাথমেটিশিয়ান সলভ করে গেছে। হিস্ট্রির মধ্যে এগুলো চলে আসবে। আপাতত tan থিটা ইকুয়াল y2 মাইনাস y1 x2 মাইনাস x1 এই ঢাল 3.5 কতবার কাজে লাগে তাই নয় কি? আচ্ছা, এটা একটা। আর যদি আসলে আমরা সেকেন্ড গোলের কথা বলি, এটাকে আমরা বলবো হচ্ছে গোল নাম্বার 2। গোল নাম্বার 2 কথাটার মানে আসলে কত? গোল নাম্বার 2 হচ্ছে যে তোর ছোট ছোট এরিয়া, তারপর ছোট ছোট ভলিউম, ছোট ছোট লেন্থ। হ্যাঁ, যেহেতু এই যেটা হচ্ছে কত, এটা হচ্ছে 1 ডাইমেনশন ভলিউম, এটা 3 ডাইমেনশন, এটা কত সারফেস 2 ডাইমেনশন। ছোট ছোট এরিয়া হতে পারে, ছোট ছোট ভলিউম হতে পারে, ছোট ছোট লেন্থ, সবগুলোকে যোগ করে সবগুলোকে যোগ করে সবগুলোকে যোগ করে যোগ করে মোট এরিয়া বের করা, মোট ভলিউম বের করা। অনেকে শুধু বলে যে ইন্টিগ্রেশনের মূল উদ্দেশ্য এরিয়া বের করা, রং। ইন্টিগ্রেশনের মূল উদ্দেশ্য কি? লেন্থ বের করা যাবে, ভলিউম বের করা যাবে, এরিয়া বের করা যাবে, কারণ integration is applicable for any kind of surface. Integration applicable for any kind of surface. Integration applicable for any kind of surface. Any kind of surface. হ্যাঁ, আমি আসলে কি তল নিব সেটা এখন 1D হতে পারে, 2D হতে পারে, 3D হতে পারে। নট অনলি দ্যাট ইন্টিগ্রেশনই একমাত্র ওয়ে আসলে যেখানে তুই 1 ডাইমেনশনকে ইন্টিগ্রেশন করে কনভার্ট করে 2D তেও কনভার্ট করতে পারবি। শুধু তাই নয়, ইন্টিগ্রেশনই একটা ফ্যাক্ট যেখানে তুই 1 ডাইমেনশনকে চেঞ্জ করে 3 ডাইমেনশনে নিতে পারবি আসলে। এটা হচ্ছে শুধুমাত্র ম্যাথমেটিক্সের এই অপারেটর গুলা দিয়েই পসিবল আসলে, আদারওয়াইজ অন্য কোনো কিছু দিয়ে পসিবল নয়। এখন আমরা আগে সিম্পলি শুরু করতে চাই, এই পর্যন্ত একটু ঝটপট লিখে রাখতে পারিস অথবা যেখানে মনে করবি হচ্ছে। ভাই মুইছো না, একটু লিখতে দাও। বুঝছে না এটা? হয়েছে ভাইয়া। দেখ, তাহলে পরে এখনো কিছুই হয়নি, এবার আমরা হচ্ছে দেখবই। তো আমরা যদি কাউকে বলি যে ইন্টিগ্রেশন, তাহলে পরে সে বলে কি জানিস, অপোজিট অফ ডিফারেন্সিয়েশন। এটা প্রায়ই বলে আসলে যে ডিফারেন্সিয়েশন মানে কি। দেখ, ডিফারেন্সিয়েশনের গোল কি বল? এই যে 1 নাম্বার গোল, যে বক্ররেখার কোনো বিন্দুতে ঢাল বের করা,
বেসিক্যালি বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল বের করার এই ব্যাপারটাই ডিল করে কেবল ডিফারেন্সিয়েশন। বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল বের করার এই বিষয়টা ডিল করি হচ্ছে যে তোর ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, তাহলে পরে এই যে যেটাকে আমরা বলতেছি হচ্ছে কত dy বাই হচ্ছে যে তোর কত dx, এটাকে আমরা বলতেছি যে বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল। হ্যাঁ, বক্ররেখার যে কোনো বিন্দুতে ঢাল। তো তোকে আমি একটা সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করি, আসলে এমনি একটা ইজি কোশ্চেন সবার জন্য। আসলে y ইজ ইকুয়াল টু, y এর দরকার নাই, সাপোজ একটা বক্ররেখা নিলাম কত, বক্ররেখাকে প্রকাশ করলাম u অফ x স্কয়ার মাইনাস হচ্ছে 3xy ইজ ইকুয়াল টু 0। এটা একটা বক্ররেখা আসলে, বা এটা একটা বক্ররেখা, অথবা এটাকে বললাম যে এটা হচ্ছে p অফ x, y। এই বক্ররেখার, এটা ডিউ এর একটা প্রশ্ন, ডিউতে প্রায় 6-7 বার আসছে। এই বক্ররেখার 3,2 বিন্দুতে 3,2 বিন্দুতে স্লোপ নির্ণয় করো। ঝটপট অ্যানসার চাই 30 সেকেন্ডের মধ্যে। বল, একটা বক্ররেখা দেওয়া আছে, সেই বক্ররেখার 3,2 বিন্দুতে কি চাই, বল স্লোপ বের কর। ভাই এম এর মান না 1/3। আমি হ্যাঁ 6 আর 4। কত কত আসছে? ভাইয়া 0 আসে। ঠিক আছে না? এই লিয়া চন্দ্রিকা তোদের আসছে, তানি হ্যাঁ আমারও 0 আসছে ভাই। 0 আসছে? জি ভাই। 0 আসে? জি ভাই, এটাই তো আসে। 0 আসবে কেন? 0 কোন সেন্স থেকে আসে বল? ভাই ডিফারেন্সিয়েশন করে ভাই মান বসাইছি। ডিফারেন্সিয়েশন করে মান বসাইছিস, তাই তো? 3,2, তার মানে তুই হচ্ছে যে কত লিখছিস এখানে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, x স্কয়ার মাইনাস হচ্ছে যে কত 3x, এটাকে বললাম হচ্ছে কত p। তাহলে পরে pটাকে তুই যে কোনো একটা সাপেক্ষে চেঞ্জ করে নিবি, নিলে পরে ভাইয়া কত হবে বল? y ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 3xy হবে না? বুঝি নাই, y ইকুয়াল মানে ফাংশন f অফ x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 3xy স্কয়ার না? তোকে আমি এখানে কি দিছি? তুই এখানে f অফ x দিছি? বল, এখানে f অফ x দিছি আমি? যাই দেন ভাই, ওইটা তো আউটপুটই ভাই, y এর মান না।
একটা জিনিস দেওয়াই আছে পি দিয়ে, আর সেখানে তুই কেন বলতেছিস যে এটাকে আমি ওয়াই ধরবো? এখানে ওয়াই ধরলে তো এই ওয়াই আর এই ওয়াই সেম। বুঝতেছি না ভাইয়া। এই জুনায়েদ তোর কত আসছে? ভাইয়া আমি অমনি করছিলাম। ওয়াই ওয়াই ধরবি না কি ধরবি এটা 6 তোর আর 4 ব্যাপার। হবে না ভাইয়া? কিন্তু এখানে ওয়াই যে ধরবি সেই ওয়াই আর এই ওয়াই কি সেম হবে? এই বাকিদের কত আসছে? এদের মাথা খারাপ হয়েছে, এদের সাথে কথা বলে লাভ নেই। শাকিন বল কত আসছে? তানিম বল কত আসছে? তাওসিফ বল কত আসছে? রুমি বল কত আসছে? ভাই আমার তো 0 আসে। ভাই আমি অনেক কনফিউজড। প্রসিডিওর বল। ভাই ডিডিএক্স করে ভাই মান বসায় দিছি। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা কি আসছে কে বলতে পারবি? রেজাল্টটা কি আসছে? 2x - 3y। টয়েস এক্স মাইনাস 3y, এই জন্য আসছে 0। আদনান তোর কত আসছে ডিফারেন্সিয়েশনের রেজাল্ট? হ্যাঁ 2x - 3y by 1 + 3x। 2x minus 3y by 1 + 3x। by 1 plus কত? 3x ভাইয়া। বুঝি নাই কিছু। বল জুনায়েদ বল তোর কত আসছে রেজাল্ট? ভাইয়া আমি জিনিসটা মানে কি বুঝতে পারতেছি না, মানে ওখানে a x স্কয়ার মানে 3x y সমান px, y, মানে ঠিক কি 0 ধরেছিলাম আমি। বুঝি নাই, বল তারপর। ভাইয়া 0 ধরেছি, তারপরে ভাইয়া মানে একবার x এর সাপেক্ষে করছি y এর সাপেক্ষে করছি, মানে করে তারপর dy এর dx বের সাপেক্ষে করছি। 2x minus 3y একটা হলো, আর হলো 3x dy dx, তারপর dy dx বের করছি। তানিম কত আসছে তোর? ভাই আমি তো 0-ই আসছে ওই ডিফারেন্সিয়েশন করে। ডিফারেন্সিয়েশন রেজাল্টটা কি আসছে? 2x - 3y। 2x minus 3y। আচ্ছা, আর ভাইয়া একটা ছবি দিছি। ওয়েট, দাঁড়া। ডিফারেন্সিয়েশন করে এটা আসছে সবার। এই রিফা তোর কত আসছে? তো ভাই তানিম যেটা বললো 2x - 3y। সাত কত আসছে? হয় নাই আদনান? তোরা এই জিনিসটা কেন করতে পারলে না? আমি তো এটাই বুঝতেছি না। এখানে তোর কি দেওয়া আছে? px of y, px of y দেওয়া থাকলে 0 হয়। এটা কে শিখাইছে তোকে? px of y মানে কত? ফাংশনটাকে আমি p দিয়ে প্রকাশ করছি। আর আদনান তুই কোন সেন্সে এটাকে y লিখছিস? সেই y মানে আবার এটা ধরছিস আসলে। তোকে এখানে আমি কোথায় লিখছি যে এটা y আর তুই আবার সুন্দর করে এই পাশে নিয়ে এসে আবার কমন নিতেছিস আর pxy মানে কি? p is a function, p is a function depends on, p is a function depends on x আর y, x আর y দুইজনের উপরে ডিপেন্ড করে আসে। এটার মিনিংটা কত? তুই এতদিন পর্যন্ত এটা দেখে আসছিস। এটার মানে কত? f of x মানে ফাংশনটা শুধু একটা চলকের উপর ডিপেন্ড করে। যদি ফাংশনটা দুইটা চলকের, তোরা মানে কি বলবো আসলে।
যদি তোর বিষয়টা এমন হয় এটা নিয়ে কথা বলা লাগতেছে এই সময় এসে, আমি যদি ভাইয়া তোকে ফার্মাটের ল দিয়ে করলে হবে না ভাইয়া? কে বললো এটা? ভাইয়া আমি সাদ, হ্যাঁ ফার্মেটের লটা দিয়ে করলে হবে আর কি, কোনো সমস্যা নেই। থাক, এত উচ্চ মার্গের কথা বলার দরকার নেই, আগে এটা দেখ। তোকে যদি কেউ বলে যে এক্স স্কয়ার, হ্যাঁ ওটাতে করলে হবে, এইটা এখানে কয়জনের উপর ডিপেন্ড করে? একটা। দ্যাটস ওয়াই না এটা সমান হচ্ছে এফ অফ এক্স হবে। কিন্তু এখানে যখন আমি বলবো যে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই, তো এটা কত হবে? এফ অফ কত? এক্স কমা ওয়াই। এটা মানে কি দুইজনের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে ভেরিয়েবল কয়টা? এখানে হচ্ছে যে ভেরিয়েবল হচ্ছে যে তোর একটা, এখানে ভেরিয়েবল হচ্ছে তোর কত? দুইটা। আমি যদি এরকম করে লিখতাম এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হচ্ছে জেড স্কয়ার, এখানে কত এফ, এটাকে বললাম এক্স ওয়াই হচ্ছে কত জেড, তাহলে এখানে ভেরিয়েবল কয়টা? এখানে হচ্ছে ভেরিয়েবল কয়টা আসবে? ভেরিয়েবল হচ্ছে যে কয়টা আসবে? তিনটা আসবে। আসবে ভেরিয়েবল যদি দুইটা আসে, তোরা যে কাজটা করছিস, ভেরিয়েবল কয়টা? ভেরিয়েবল যদি একটা থাকতো তাহলে না একটা কথা ছিল। এখানে আমি পি ইকুয়াল লিখছি, এটা তোকে এটা মাথায় রাখতে হবে যে পিটা কার কার উপর ডিপেন্ড করে? এক্স এর উপরে ডিপেন্ড করে, ওয়াই এর উপরে ডিপেন্ড করে। তার মানে আমি যদি এখন এইটাকে আসলে তোর ডিফারেন্সিয়েশন করতে চাই, তাহলে ডিপি বাই কত ডিএক্স, এটার মিনিংটা আসলে কি বল? এখানে কি তোর কি মনে হয় তোরা বাকিরা যারা করছিস তানি তোরা কি করছিস? এটা মানে লিখছিস হচ্ছে 2x মাইনাস, এটা মানে কি লিখছিস? 3 তো ধ্রুবক, y তো ধ্রুবক, আর x কে করলে পাবো 1। আরে ভাই, এখানে পিটা তো একটা চলকের উপর ডিপেন্ড করে না, পিটা দুইটা চলকের উপর ডিপেন্ড করে আসলে। তার মানে এখানে x টাও ভেরিয়েবল, এখানে y টাও ভেরিয়েবল, x আর y দুইটাই ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল যদি হয়, তাহলে d বাই dx কত হবে? u ইনটু v, মানে কত? u কে বাইরে রাখলে d বাই dx হচ্ছে কত হবে? v, v কে বাইরে রাখলে d বাই dx কত হবে? u। এখানে তো দুইটাই ভেরিয়েবল। এই ফর্মুলার বেলায় কি বলা ছিল বল? খালি তো পড়ছিস যে u ইনটু v মানে আমরা লেখা যায় বেসিক্যালি d বাই dx u ইনটু v কথাটার মানে কি? যেখানে u আর v দুইটাই কাজ করবে অ্যাজ এ ফাংশন অফ x। d বাই dx মানে কত? x এর রেসপেক্টে চেঞ্জ হচ্ছে আসলে। কারা কারা? u আর হচ্ছে v। যেখানে u আর v, u আর v এখানে কিন্তু বলি নাই যে u আর v এর মধ্যে যে কোনো একটা কনস্ট্যান্ট। u আর v এর মধ্যে যে যদি দুইটাই যদি আমাদের পরিবর্তনশীল হয় উইথ রেসপেক্ট টু x, দেন উই ক্যান রাইট দ্যাট ইকুয়েশন, u টাকে বাইরে dv বাই dx, v টাকে বাইরে, এটা দুইটাই তো পরিবর্তনশীল। এখন এখানে তোরা যে বলতেছিস যে ভাই এটা মানে 3y হবে, তার মানে কি? তুই বলেই নিচ্ছিস যে ওয়াইটা ধ্রুবক, দ্যাটস ওয়াই এক্স এর রেসপেক্টে করলে ওয়াইটা বাইরে চলে আসছে। কিন্তু সমীকরণের এখানে তো শুরুতেই আমি লিখে দিছি পি এক্স কমা ওয়াই, পি এক্স কমা ওয়াই, পি এক্স কমা ওয়াই। কথাটার মানে আসলে, কথাটার মানে পিটা নট দ্যাট এক্স এর উপর ডিপেন্ড করে, এক্স আর ওয়াই দুইটার উপর ডিপেন্ড করে। তাহলে চলক যদি দুইটার উপর ডিপেন্ড করে, তাহলে এক্স আর ওয়াই কার রোল প্লে করবে? ইউভি এর মতো রোল প্লে করবে। দ্যাটস ওয়াই এখানে আমার u into dv dx plus v into du by dx। তাহলে পরে তোরা একদল ভুল করলি, এইটা এটা এখানে এরকম আসবে। এই পর্যন্ত ঠিক আছে, তারপরে জিরো আসলে সেটা আলাদা কথা। 3 uv, তাহলে u টাকে বাইরে রাখলাম, এটা মানে কত? dy বাই কত? এটা কত আসবে? dy বাই হচ্ছে যে তো কত আসবে? এটা হচ্ছে dx। তারপরে হচ্ছে যে আমরা হচ্ছে কত করব এখানে? এখানে তো হচ্ছে যে কি নিলাম, y টাকে বাইরে করলাম আর x টাকে করলে কত পাবো? 1 পাবো। বিষয়টা তো এই যে এরকমই, তাই না? এখন আমরা এইখানে যে কাজটা করব আসলে, এইখানে হচ্ছে যে আমার p এর স্লোপ বের করতে বলছে, p এর স্লোপ বের করতে বলছে, তাই তো? আমি যদি p এর স্লোপের কথা যদি বলি আসলে, এই যে দেখ dp বাই কত, এটাকে বললাম dx ইজ ইকুয়াল টু, এটা কত? 2x মাইনাস হচ্ছে কত? 3x, এটা হচ্ছে কত? dy বাই dx, আর এটা হচ্ছে আমাদের কত? মাইনাস হচ্ছে কত? 3y। এখন দেখ এই যে জায়গাটা আছে আসলে, এখান থেকে তোকে কি বের করতে বলছে? 3,2 বিন্দুতে স্লোপ বের করতে বলছে। তাহলে পরে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে যে তোর এই যে আমাদের x এর জায়গায় আমরা কত বসাবো? x এর জায়গায় হচ্ছে যে আমরা বসাবো 3, আর y এর জায়গায় বসাবো হচ্ছে 2। তাহলে x এর জায়গায় বসাবো 3, তাহলে পরে এই যে এখানে x এর জায়গায় বসাবো কত? 3, আর আবার x এর জায়গায় বসাবো হচ্ছে কত? 3, আবার এখানে y এর জায়গায় বসাবো কত? এটা হচ্ছে 2।
তাহলে 3 2 কত আসতেছে বল? 3 2 6। 3 2 কত আসতেছে বল? এটা মানে আসতেছে কত? 6। তাহলে পরে এইটা আর এইটা হচ্ছে কত? চলে গেল আর এটা যদি চলে যায় তাহলে পরে আমরা লাস্ট পর্যন্ত যে জিনিসটা লিখতে পারি সেটা কি আসলো? সেটা হচ্ছে যে তোর ডিপি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি? মাইনাস এটা হচ্ছে কত? 9, এটাকে বলতেছি ডিওয়াই বাই হচ্ছে ডিএক্স। এখন এই যে জায়গাটা আসলো ডিপি বাই ডিএক্স, এই যে জায়গাটা আসছে ডিপি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু -9 ডিওয়াই বাই ডিএক্স, এটা আসলে কি মিন করে? এইটা কি মিন করে বল? তোরা যে কাজটা করছিস আসলে অ্যানসারটা এখানেই শেষ হওয়ার কথা, বুঝছস আমার কথাটা? এটাই অ্যানসার, আর আমি সামনে যাইতে পারতেছি না। কারণ প্রবলেমটা কোথায় হয়েছে আমি তোকে বলি। হ্যাঁ, প্রবলেমটা কোথায় হয়েছে আসলে? প্রবলেমটা হয়েছে কি, তোরা হচ্ছে যে এই ডিপি বাই ডিএক্স আর ডিওয়াই বাই ডিএক্স দুটাকে সেম জিনিস চিন্তা করতেছিস। ডিপি বাই ডিএক্স আর ডিওয়াই বাই ডিএক্স এই দুটাকে তোরা সেম জিনিস চিন্তা করতেছিস। হ্যাঁ, এই দুটাকে সেম চিন্তা করা যে যাবে না তা না, বাট ব্যাপারটা হচ্ছে কি এখানে দেখ, একটু মজার ব্যাপার হচ্ছে কি, এখানে আমরা বলতেছি যে ডিপি বাই ডিএক্স অর্থাৎ পি যে বক্ররেখাটা ছিল সেইটার কিন্তু আমি কার রেসপেক্টে চেঞ্জ বের করছি? এক্স এর রেসপেক্টে চেঞ্জ বের করছি। অর্থাৎ এটা একটা ব্যাপার। আর এখানে যে ডিওয়াই বাই ডিএক্স টা আসছে সেটা আবার বক্ররেখার মাঝে আবার এক্স এর সাপেক্ষে ওয়াই এর চেঞ্জটা কি মিন করতেছে, বুঝছিস কি আমার কথা? সুতরাং দুইটার কিন্তু দুই রকম পার্সপেক্টিভ আসে। এই জন্য তোকে তোকে যদি এটাকে আসলে পি দ্বারা ডিনোট করতে বলে তাহলে ডিপি বাই ডিএক্স ইকুয়াল -9 ডিওয়াই বাই ডিএক্স। আদনান যে কাজটা করছিস তুই এটাকে এই পাশে নিয়ে আসছিস, সেম ধরে নিছে, এই জন্য ওটা আসছে 0। আর তোদেরটা আবার 0 আসছে কেন? কারণ তোরা এখানে লিখছিস 2x - 3y, x আর y এর মানগুলো এখানে বসাইছিস, 6 - 6 আসছে 0। এই জন্য কনফিউশনটা আরো বেশি, ও বলতেছে 0 ও বলতেছে 0 আসে। কিন্তু এরকম নয় আসলে। আমি যদি এখন তোকে এরকম করে বলে দিতাম যে এটা আসলে তোর কত f of x এরকম করে বলে দিলাম, বা এটা মানে y বলে দিলাম, তো তখনকার বিষয়টা আলাদা। ইন দ্যাট কেস আমরা আসলে সেম দেখতেছি, বুঝছস? বাট যদি আমার ফাংশনটাকে অন্য কিছুতে ডিনোট করে দেয় তাইলে পরে আসলে এই পর্যন্ত রাখাটাই বেটার। এইটা আর এইটাকে আবার এক ধরে নিয়ে করাটার কোনো দরকারই নেই আসলে। আচ্ছা, তুই আগে আমাকে এই পর্যন্ত বল, এই পর্যন্ত কি বুঝতে পারছিস? এই যে ডিপি বাই ডিএক্স ইকুয়াল মাইনাস ডিওয়াই বাই ডিএক্স পর্যন্ত আদনান জুনায়েদ বল, বুঝতে পারছিস এই পর্যন্ত? বুঝছি ভাইয়া। জি ভাইয়া। বাকিরা রুমি, জি ভাইয়া। সাজিদ, সাদ, তানিম এই পর্যন্ত বুঝতে পারছিস? জি ভাইয়া। হ্যাঁ। এই জন্য বললাম যে এই লিয়া বুঝতে পারছিস? রুমি জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, বল। আমি হচ্ছে ওই প্রথমে ডিফারেন্সিয়েশন না কইরা প্রথমে হচ্ছে ওই এক্স এর জায়গায় মানে এক্স এর মান বসায় দিছি, তাও তো আমার অ্যান্সার ভাই শুনো, তাও আমার অ্যান্সার -9 ডিওয়াই বাই ডিএক্স আসছে। খালি উদ্ভট কাহিনী না খালি। ভাইয়া, হওয়ার কথা তো, কারণ এখানে যেহেতু দুইটা ফাংশন আলাদা, মানে দুইটা বুঝছি। ইয়ার উপরে ডিপেন্ড করতেছে। তোকে ওই বিন্দুতে ঢাল বের করতে বলছে, তুই ঢালের ফর্মুলা যাসই নাই, তুই বক্ররেখার এমনি এক বিন্দুতে মান বের করছিস, মানে কি তুই ফাংশনের মান বের করছিস আর কি ভাইয়া এটা ওই এলাকা না আসলে। কিন্তু ভাই এক্স মানে এক্স বিন্দুতে যদি আমি মানে এক্স এর জায়গায় যদি এক্স এর মান শোন 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 শোন, তোর এখানে কোনো লজিকই থাকবে না আসলে। তোকে আমি বললাম যে 4 cos ওমেগা টি দেওয়া আছে, তারপরে বললাম যে t ইজ ইকুয়াল টু 2 সেকেন্ডে v বের কর। তোকে আমি যেটা বের করতে বলছি সেটা হচ্ছে সরণের ডিফারেন্সিয়েশন বেগ। তুই যদি এখন এই 2 সেকেন্ডের মান এখানে বসায় দিস, আর একজন যদি ডিফারেন্সিয়েশন করে v এর মান বের করে এবং কাকতালীয় ভাবে যদি তোর এই মানটা 4 এবং তারও যদি এই মানটা 4 আসে, তার মানে এই নয় যে হচ্ছে যে প্রসেস গুলা এরকমই হবে, দ্যাটস ওয়াই অ্যানসার মিলে গেছে আসলে। তোকে এখানে এটা বের করতে বলছে মানে কত, তোকে ভি নিয়ে ডিল করতে বলতেছে মানে কি জানিস? এক্স এর কি বের করতে বলছে? এক্স এর স্লোপ বের করতে বলছে, স্লোপ।
সুতরাং আমাকে স্লোপ পর্যন্ত যাইতে হবে আসলে, দেন আমাকে পয়েন্ট ফিক্স করে দিতে বলতেছে। বাট আমি যখন 2 3 ফার্স্টেই বসাচ্ছি তখন আমি ওই সরণেই পড়ে আছি, আমি এখনো স্লোপে যাই নাই আসলে, বুঝছো? সো ওইটা এটাতে তো কোনো লজিকই থাকবে না, লজিক রং। যদি এখন মিলে আচ্ছা ভাই। যায় তাহলে সেটা স্টার জলসার মতো হয়ে যাবে আর কি, বুঝছো? ঘটনার সাথে মিলে গেছে কাকতালীয় আর কি। আচ্ছা দেখ, ঢালের ব্যাপারটা আমরা বুঝছি। এবার আমি তোকে যতটুকু অংশ দেখাবো আর কি, যতটুকু অংশ এবার আমি তোকে দেখাবো আর কি। দেখ আর একটা কথা বলি আর পি এর পরে বা যেটা দিয়ে প্রকাশ করুক না কেন আর কি, এক্স দেওয়া আসতে মানে কত, শুধু এক্স এর উপর ডিপেন্ড করে। বইয়ে যেটা করা হয়েছে, বইয়ে কোনো জায়গায় হচ্ছে যে তোর এক্স মানে এক্স কমা ওয়াই আকারে কোনো ফাংশন দেওয়া নেই, সেই জন্য ঝামেলা তৈরি করছে আর কি, বুঝছিস? এইসব ঝামেলাগুলা বইয়ে এক্স কমা ওয়াই দিয়ে দেওয়া উচিত ছিল আসলে, বাট বইয়ে দেয়নি। যেমন আমি তোকে এটার সাথে রিলেটেড আর একটা টপিক দেখাই, তাহলে পরে তোরা আরো মানে হচ্ছে কনফার্ম চলে আসবে। দেখ আমি তোকে বলি, এটা একটা বিক্রিয়া আসলে, এমনি 2 মিনিটের একটা নর্মাল বিক্রিয়া দেখে আমি আসলে কাজের জায়গায় চলে যাব। বইয়ে একটা বিক্রিয়া দেওয়া আছে, সেটা হচ্ছে অ্যালকিন শনাক্তকরণ পরীক্ষা। তো এবার অ্যালকিন শনাক্তকরণের পরীক্ষায় দেওয়া আছে যে ব্রোমিন পানির সাথে বিক্রিয়া করলে এর যে কালারটা আছে সেই কালারটা চেঞ্জ হওয়ার মাধ্যমে তোকে দেখাবে যে এই পাত্রে আসলেই অ্যালকিন বা অ্যালকাইন এরকম আছে, যেটাকে বলা হয় ব্রোমিন পানি পরীক্ষা। এখন মজার বিষয় হচ্ছে বইয়ে বিক্রিয়াটা এরকম লেখা আছে। এমনি আমি যদি বলি তাহলে পরে বুঝবি যে বইয়ের সাথে সবসময় তাল মিলাইলে সমস্যা কোথায়। বইয়ে লেখা আছে এরকম ব্রোমিনের সাথে বিক্রিয়া, লাল বর্ণের যে ব্রোমিন দ্রবণ, এই ব্রোমিন মানে আসলে কত, এখানে একটা ব্রোমিন, এই যে ইলেকট্রোফিলিক অ্যাডিশন হয়ে এখানে দিন শেষে কত বললো, এটা তো এটা হয়েই গেল, এখানে একখানা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, দেখছি। তো এখানে বললো যে লাল বর্ণের যে বর্ণ বা ব্রোমিন দ্রবণ সেটা হচ্ছে বর্ণহীন হয়ে গেছে, এবং এই পরীক্ষার মাধ্যমে আসলে তোর কি হয়ে গেল, বুঝাইলো যে এই পাত্রের মধ্যে একটা অসম্পৃক্ত দ্রবণ আছে। ঠিক আছে, এবার এই সেম প্রশ্নটা বইটা আসছে। বইটা আবার আসলে এইভাবে আসে। এখন মানুষের কাছে যেটা মনে হয়েছে যে আচ্ছা, আমি তো এরকম বিক্রিয়া দেখিনি কোথাও, সব স্যারের বইয়ে তো খালি Br2 দেওয়া আছে, এখানে আবার Br2H2 কি আসলে প্রোডাক্টটা কি তাহলে আসলে আগের মতো হবে? না না না, প্রোডাক্ট কি আসলে আগের মতো? এটা হয়তো বা যে চালাক সে বুঝে গেছে, যে চালাক নয় সে হয়তো ভাবছে যে ও পানির সাথে অ্যাড করলে আবার কি না কি হবে, আমি তো আসলে জানি না। কিন্তু বইয়ে কিন্তু স্পষ্ট করে বলেই দেওয়া আছে যে এটা একটা ব্রোমিন পানি পরীক্ষা। তাহলে কি শুধু ব্রোমিন থাকবে? না, তাহলে ব্রোমিনের মধ্যে পানি আছে। বইয়ে বইয়ে যখন থিওরি লিখছে তখন বলছে যে ব্রোমিন পানির সাথে বিক্রিয়া, যে ব্রোমিন পানির সাথে বিক্রিয়া দিয়ে পানিটাকে আর দেখায়নি। কিন্তু ভার্সিটিতে যেটা হয়েছে আর কি, বইটা যেটা আসছে সেখানে বলতেছে ব্রোমিন পানি, তার মানে কি ব্রোমিনের সাথে পানি, তাহলে তো তার নামই তো ব্রোমিন পানি, তার মানে কি ব্রোমিন প্লাস পানি। তাহলে বেসিক্যালি এইটার যে রোল, এইটার রোল কত, বেসিক্যালি রোল গুলা কত সেম, কিন্তু দেখে কিন্তু আমি ঘাবড়া যাবো যে কি ব্যাপার, ওখানে তো পানি দেওয়া নেই, এখানে আর পানি দেওয়া আছে না জানি। কারণ বুঝতে পারছিস তো কোনো একটা সাবস্টেন্স চেঞ্জ হইলে তো আসলে ওভারঅল রিঅ্যাকশনটা চেঞ্জ হবে, তাই নয় কি? তো এই যে তখন বিষয়টা হচ্ছে এরকম চলে আসবে। সেই জন্য তোকে তোকে স্যাররা হয়তো বা এটা দিয়ে বললো যে এটা হোক ওয়াই, বা এটা দিয়ে বললো যে এটা এফ অফ এক্স, কিন্তু সত্যি কথা বলতে এটা তো আসলে এরকম করে লেখা যাচ্ছে না, কারণ এখানে তো আসলে এক্স এর উপর ডিপেন্ড করতেছে না, পুরো বডিটা তো ওয়াই এর উপরও ডিপেন্ড করতেছে। সুতরাং এটা লেখার ধরনটা হচ্ছে এইটা, সুতরাং এইটাই এখানে এই রোল প্লে করতেছে। এখন বইয়ে কি ভুল দেওয়া আছে আই ডোন্ট নো, সেটা স্যাররা ভালো জানে, বাট লেখা উচিত এইভাবে, স্যাররা এইভাবে লিখে ইউজ টু আসলে। তার মানে তো এই নয় যে জিনিসগুলো আলাদা আলাদা। এই জন্যই বললাম মাঝে মাঝে এরকম তোকে ধোঁয়াশা দেখাবে আর কি। যেমন এখানে আসলে পানি দিচ্ছে, তখন মানুষ ভাববে যে ও আচ্ছা পানি দিচ্ছে, তার মানে নিশ্চয়ই মনে হয় আলাদা প্রোডাক্ট আসা উচিত, কিন্তু না, আসলে তো ব্রোমিন পানি, তাহলে তো নিশ্চয়ই মধ্যে পানি তো দেওয়া থাকা লাগবেই আসলে। তাহলে কি বল, দুটার কাজ কি? দুটার হচ্ছে যে সেম কাজ। দুইটার কাজ কি? দুইটার সেম কাজ আসলে। বুঝছিস কি আমার এই উদাহরণটা? সিয়াম, জুনায়েদ, বুঝছিস কি? তোকে আমি আসলে কি বোঝানোর চেষ্টা করলাম এই বিক্রিয়াটার মাধ্যমে, বুঝছিস কি? জি জি ভাইয়া। ভাইয়া। মানে তোকে দেখাইতেছে কিন্তু ওর মধ্যেই কিন্তু আছে যেটা বইয়ে দেখাইতেছে। সুতরাং ওইটা আবার ওনারা ওখান থেকে টেনে এসে তোকে আবার অ্যাডমিশনে দিচ্ছে তোকে ঘাবড়ানোর জন্য, ভাববে যে ও পানি নিয়ে যাচ্ছে কি হবে না হবে এরকম একটা। তো যাই হোক, তাহলে পরে এখানে হচ্ছে আমরা পরেরটাতে আসি। দেখ এখন থেকে শুরু করে আমি তোকে যতটুকু দেখাবো ঠান্ডা মাথায় বোঝার ট্রাই করিস,
কেউ যদি না বুঝিস তাহলে আমাকে বলিস। আমরা প্রায় সময় একটা কথা বলি, ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যান্টি অপারেটর অফ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনটা হচ্ছে উল্টা আসলে। তো আমরা তোকে একটা সিম্পল গ্রাফ দেখানোর ট্রাই করব। 19 এর একটা এক্সাম্পল দিয়ে আমি আসলে তোকে পুরা থিমটা বোঝানোর চেষ্টা করব। 19 এর একটা এক্সাম্পল দিব আসলে আমি। 19 আমি যদি ভুল না করি গতি চ্যাপ্টারটা তোরা পড়ছিস, এবং এই গতির চ্যাপ্টারে প্রথমেই দেখবি যে একটা লেখা আছে যে অমুক এত সেকেন্ড এবং এত সেকেন্ড পরে দূরত্ব মেপে দেখলো যে এত এত এত, এরকম একটা অঙ্ক আছে একবারে প্রথম সৃজনশীল গতিবিদ্যার। মনে থাকলে ভালো, না মনে থাকলে তার কিছু করার নাই। দেখ, এটাকে নিলাম এস ফাংশন। তো এটা হচ্ছে এস ফাংশন, এস। তো এখন একজন মানুষের এটা দেখ, আমরা বললাম যে এটা হচ্ছে 0 বিন্দু আসে। কেউ যদি এখান থেকে রওনা দিত তার মানে 0 আর 0 সেম জায়গায়। মনে কর আমরা সবাই হচ্ছে একই জায়গায় আসি, তাহলে পরে কি সবার জন্য x,0 বিন্দুটা সবার জন্যই সেম। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম হইলো যে আমি আর হচ্ছে যে তোর এই যে এরকম যদি হয়, এটা একটা রাস্তা, এটা হচ্ছে মিরপুর 10 নাম্বার, এটা হচ্ছে মিরপুর সাপোজ 2 নাম্বার। এই জায়গাটাকে আমি বললাম 70 মিটার। তো এখানে আমি বললাম যে এটা হচ্ছে 0,0 বিন্দু। তো এখানে যদি সিয়াম থাকে, হ্যাঁ, তাহলে সিয়ামের কাছে x = 0 বলে মনে হচ্ছে, এজন্য সিয়াম ডান দিকে যাওয়ার সময় 0 থেকে কাউন্ট করবে। কিন্তু এইখানে যদি এখন কোনো কারণে সাজিদ থাকে, তাহলে সাজিদ কিন্তু আগে থেকেই কতটুকু দূরত্বে আছে, সিয়ামের সাপেক্ষে 70 মিটার দূরত্বে আছে। সেই জন্য সাজিদ সামনের দিকে যখন যাবে আসলে সিয়ামের কাছে, সিয়াম যদি সাজিদের জায়গায় যাইতে চায় তাহলে কি মানে আগে থেকেই ওই 70 মিটার ট্রাভেল করেই আসছে আসলে। তো আমরা এখানে এরকম একটা এক্সাম্পল দিলাম আসলে, যে এটার নাম দিলাম যে এটা হচ্ছে 80, এটা 80 মিটার বা 70 মিটার সামনে এরকম আসলে যাচ্ছে সিয়াম। তখন টাইম কত? টাইম হচ্ছে 0 আসলে অ্যাজ ইউজুয়াল এমনি করে যাচ্ছে আসলে। 19 এ এক্স্যাক্টলি সেম গ্রাফটাই দেওয়া আছে। আর এইখানে হচ্ছে আমি তোকে বললাম যে এটা হচ্ছে 130 মিটার, এটা 80 মিটার। বেসিক্যালি একক দেওয়ার দরকার নেই, কারণ উপরে এস লিখছি মানে কত, এটা মিটারই হবে আসলে। তো একটা বিষয় একটু দেখি আর কি, যখন আমি তখন তো আমার 0 লাগছে, আর যখন মোটামুটি আমি এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করছি, তখন এই টাইমটাকে আমি বলতেছি যে 2 মিনিট লাগছে, সাপোজ 2 মিনিট লাগছে অথবা 2 সেকেন্ড, একটা লিখলেই হলো আসলে, কোনো ব্যাপার। তো বেসিক্যালি এতটুকু জিনিস আসলে। তাহলে আমি কোথায় ছিলাম? আমি 80 থেকে কোথায় গেছি? 130 এ গেছি। এই গ্রাফটা ভালো করে দেখ। আমি 19 এর এক্সাম্পলটা নিছি কেন আমি তোকে আবার বলি, কারণ আমি চাই যে 19 এর এই ছোট্ট এক্সাম্পলটা দিয়ে তুই আসলে এত বড় একটা জিনিস বোঝাতে চাইবি। কারণ বোঝার বেলায় না আমাদের আসলে অনেক বড় বড় বিষয়গুলা বোঝার জন্য আমাদের যত ছোট টপিক দিয়ে আমি আসলে ব্যাখ্যা করতে পারবো, আমার মনে হয় যে আসলে তোর ততই ভালো আর কি, তাই না? তাইলে পরে এই যে নরমাল যে গ্রাফটা আমি আঁকাইছি আসলে, তাহলে পরে আমাকে এখন যে কোনো কেউ একজন শুধু এটা বল যে এই যে জায়গাটা উপরে আছে এস আর এখানে হচ্ছে টি আছে, তো সুবিধার জন্য আমি কিছু জিনিস শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে দূরত্ব সময়ের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে, সময়ের সাপেক্ষে চেঞ্জ হয়। তাহলে টি ইজ ইকুয়াল টু 0 তে, টি ইজ ইকুয়াল টু 0 থেকে টি ইজ ইকুয়াল টু 2 মিনিট, আইদার সেকেন্ড আইদার আওয়ার, তোর যা ভালো লাগে। তাহলে পরে এস ইজ ইকুয়াল টু, আমি 80 মিটার থেকে কোথায় গেছি? এস ইকুয়াল 130 মিটার। তাহলে এই যে 0 থেকে 2 মিনিট হওয়ার কারণে, 0 থেকে 2 মিনিট হওয়ার কারণে আমার কি হয়েছে আসলে বলতো? 0 থেকে 2 মিনিট হওয়ার কারণে আমার দূরত্বের পরিবর্তন হবে, খুবই স্বাভাবিক কথা। আচ্ছা, সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন হচ্ছে,
সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনকে যেন কি বলে, বেগ বলে। তাইলে পরে আমি আসলে এরকম করে লিখলাম যে এখান থেকে কি লেখা যায়, সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনকে কি বলে, বেগ বলে। ভাই এগুলো লিখে দিচ্ছেন? হ্যাঁ এগুলো লিখে দিচ্ছে, কারণ আমি চাই এই জিনিসটা নিয়ে আগে পুরো একটা ক্লিয়ার কনসেপ্ট আসুক, তাইলে পরে তুই এমনি বাকিটা বুঝতে পারছিস। ঠিক আছে, বেগ বল। তো বেগ মানে আসলে কত? বেগ দূরত্বের পরিবর্তন সময়ের দূরত্ব মানে কত? 130 মাইনাস 80, আর এটা মানে 2 মাইনাস 0, 50/2। এটা মিটার, এটা হচ্ছে কত? মিনিট। তাইলে পরে কত আসবে? কাটা দিলে আসবে হচ্ছে 25। কার মানে? বেগের মান। এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত লিখে রাখ, ডান দিকের পার্টটাতে কাজ আছে, এটাতে আমি অন্য কিছু লিখবো আসলে, বুঝছস? অথবা চাইলে লিখতেই পারিস, দেখ ঘুরেই দিয়ে আসলে পুরোটা দেখ। তাহলে পরে কি দেখ, গ্রাফটা কত? গ্রাফ সরল রৈখিক হওয়ায় জিরো থেকে 2 মিনিটে বেগ কি ছিল? ইউনিফর্ম ছিল। অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগ কনস্ট্যান্ট ছিল। আমি এখানে যা লিখছি, কারো কোনো ডাউট আছে? রুমি, সাদ, শাকিন, ডাউট আছে কোনো? না রাফাত, ভাই, তানিম, বুঝছিস? লিয়া, বুঝতে পারতেছিস? জি আদনান? ভাই। জি ভাইয়া। লেখ, খুবই সহজ জিনিস। ভাইয়া হইছে? ওকে, লেখা হয়েছে তাই তো? আচ্ছা, তো ঠিক আছে। দেখ, তার মানে আমাদের আসলে এই পর্যন্ত কোনো সমস্যা নাই। আমাদের এখান থেকে শুধু একটাই আউটকাম বের হইলো যে ভাইয়া, একটাই আউটকাম বের হলো, সেটা হচ্ছে বেগের মান 25, যেটা ইউনিফর্ম থাকে 0 থেকে 2 সেকেন্ড সময়। ভাই আজীবনই ইউনিফর্ম যাই না, কিন্তু 0 থেকে 2 এর মধ্যে তো ইউনিফর্ম, একটা পার্টিকুলার ডিস্টেন্স এটা ইউনিফর্ম, মাথায় রাখ। বেগ কত? বেগ হচ্ছে যে তোর 25 মিনিট পার হচ্ছে 25 মিটার পার মিনিট। আচ্ছা, এখন এই বেগ এটাকে আমি দিব এবার আবার এখানে আরেকটা টাইমের সাপেক্ষে এবার বেগটা নিব। তা আমি যেহেতু বলেই দিছি 0 থেকে 2 পর্যন্ত কি ছিল, 0 থেকে 2 পর্যন্ত বেগ ইউনিফর্ম ছিল। ভাই বেগ যদি ইউনিফর্ম না থাকে সেটা আলাদা কথা, বেগ যদি ইউনিফর্ম থাকে সেটা নিয়ে কাজ করি, ইউনিফর্ম না থাকলে কি হবে সেটা পরে দেখতেছি। তো 0 থেকে 2 পর্যন্ত বেগ ইউনিফর্ম ছিল।
সময়ের সাপেক্ষে বেগের মান চেঞ্জ হয়নি, সময়ের সাপেক্ষে বেগের মান চেঞ্জ হয় নাই। এই জিনিসটাকে যদি আমি একটু এরকম করে বলি যে এইটার মানে তো আসলে এক্স আর এইটা মানে তো আসলে কত ওয়াই, ঠিক আছে? এইটা মানে হচ্ছে এক্স আর এটা মানে হচ্ছে ওয়াই। আচ্ছা, সময়ের সাপেক্ষে বেগ চেঞ্জ হয় না মানে আসলে কি? এক্স এর সাপেক্ষে ওয়াই চেঞ্জ হয়, তাই নয় কি? সময়ের সাপেক্ষে বেগ চেঞ্জ হয় নাই, আই মিন এক্স এর সাপেক্ষে ওয়াই চেঞ্জ হয়নি। বল তানিম বল, এক্স এর সাপেক্ষে ওয়াই যদি চেঞ্জ না হয়, এক্স এর সাপেক্ষে ওয়াই যদি চেঞ্জ না হয়, তাহলে পরে যে রেখা পাওয়া যাবে সেই রেখা এক্স অক্ষের প্যারালাল নাকি ওয়াই অক্ষের প্যারালাল? বল। ওয়াই অক্ষের। তোকে ঘুষি দিয়ে তোর নাক কেটে দিব। কমন সেন্স একটা, যে আমার এক্স এর মান চেঞ্জ হবে, তো চেঞ্জ হবে মানে কি? 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, ওয়াই চেঞ্জ হবে না। তাহলে ওয়াই এর মান ধরলাম 10, তাহলে 2 এর 10 10 10, তাহলে পরে কি হবে এটা? তাহলে পরে এক্স অক্ষের প্যারালাল হবে। কতবার করছি এটা? এই পি এর বিপরীতে পিভি এর মানগুলা বসাইলেও তো আসলে আমাদের পিভি বাই যে এন আর টি মানে যে জেড সংকোচনশীল গুণাঙ্ক, এটাও তো এক্স অক্ষের প্যারালাল। কিছু মনে নাই। সিয়াম বল, এটা কোন অক্ষের প্যারালাল হবে? আমি কি ঠিক বলছি? এক্স অক্ষের। জি জি ভাই। গুড। দেখ, তাহলে পরে এখন দেখ, আমাদের টার্গেট হচ্ছে 0 থেকে 2 মিনিট সময় পর্যন্ত ওই ভদ্রলোক, 0 থেকে 2 মিনিট সময় পর্যন্ত ওই ভদ্রলোকের বেগটা ইউনিফর্ম ছিল, ওই ভদ্রলোকের বেগটা ইউনিফর্ম ছিল। সুতরাং 0 থেকে 2 মিনিট পর্যন্ত বাট সময়ের সাপেক্ষে 0 থেকে 2 মিনিট পর্যন্ত তার বেগের যে ধারা বা বেগের যে লাইন সেটা এক্স অক্ষের প্যারালাল হবে। এই বিষয়ে কোনো সন্দেহ আছে? তানিম, রিফাত, লিয়া বল, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? না ভাই। না ভাইয়া। গুড। না ভাই। তাহলে পরে আমি এরকম দিলাম, এটাকে দিলাম 25, বেগের মান 25 মিটার পার মিনিট। এটা হচ্ছে 0, এটাকে বললাম 2 মিনিট। ওকে, 0 থেকে 2 পর্যন্ত এটা প্যারালাল থাকবে। এরকম সমস্যা আছে কি এই পর্যন্ত? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এটা এক্স অক্ষের প্যারালাল, তো উপরে লিখে দিলাম বড় করে, তোরা আরো জানার সুবিধা হয়। এটা তো 3.5 এও আছে, এগুলো ফান্ডামেন্টাল জিনিস, এগুলো ভুল করা যাবে না। এক্স অক্ষের সমান। আচ্ছা, এখন আমাকে একটু কেউ একজন বলবি, সিয়াম বলতো, আমি আসলে 0 থেকে কয় মিনিট নিয়ে ডিল করতেছি? বল, 0 থেকে কি 100 মিনিট, 0 থেকে 10 মিনিট, না 0 থেকে 2 মিনিট নিয়ে ডিল করতেছি? 2 মিনিট ভাই। আচ্ছা, 0 থেকে 2 মিনিট, 0 থেকে 2 মিনিট, তাহলে 0 এটা 2 মিনিট, তাহলে 0 1 2, হ্যাঁ, তাহলে 0 থেকে 2 মিনিট মানে কত? আমি যদি বাউন্ডারি সেট করে দেই, তাহলে 0 থেকে 2 মিনিট মানে কি এই জায়গাটা, এটা কি বোঝা যায়? জি ভাইয়া। ওকে, এবার আমাকে কেউ একজন একটু বলতো, লিয়া বল, 0 থেকে 2 মিনিটের মধ্যে, 0 থেকে 2 মিনিটের মধ্যে তোর এই যে লাইনটা, হ্যাঁ, যে লাইনটাকে বলতেছি এটা নাম দে একটা, সাপোজ এটা এবি লাইন। আমাকে একটু বলতো 0 থেকে 2 মিনিটের মধ্যে এবি লাইনটা কতটুকু পরিমাণ এরিয়া কভার করছে? বলতে পারবি কতটুকু পরিমাণ এরিয়া কভার করছে 0 থেকে 2 মিনিটের মধ্যে? জি ভাই, ওইটা আপনি যতটুকু আর কি দাগ দিচ্ছেন ততটুকু। যতটুকু দাগ দিছি। আচ্ছা, আমি যে দাগ দিছি, এই যে দেখ দাগ, দাগ দেওয়া, দাগ দেওয়াটা কি হয়ে গেছে বল? তোর কাছে দাগ দেওয়াটা কি মনে হয়? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, নাকি রম্বস, সামন্ত্রিক? বল। আয়ত মনে হয় ভাইয়া। আয়ত মনে হয় না? আয়তই। 25 আর 2, তাহলে পরে কত হবে বল? 25 ইন্টু 2 মানে কত হবে বল? 50। 50। তাহলে 25 এর দেখতো, 25 হচ্ছে মিটার পার মিনিট ইন্টু হচ্ছে 2 মিনিট, তাহলে মিনিট মিনিট চলে গেল, 25 দুগুণে কত? 50 মিনিট। অথবা অথবা দাগ দেওয়া ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এস মানে দূরত্ব। যেহেতু বেগের মান কনস্ট্যান্ট, সুতরাং আমরা বলতে পারি ভি ইন্টু টি। আবার ঘুরে ফিরে এটা 25 মিটার, এটাকে বললাম পার মিনিট, ইন্টু হচ্ছে কত? 2 মিনিট। মিনিট মিনিট চলে গেল, এটা হচ্ছে কত? 50 মিনিট। তার মানে এই যে এরিয়াটা পাইলাম, দেখ
প্রথমে লোকটার বোঝার চেষ্টা কর ঠান্ডা মাথায়, একবার বুঝতে পারলে পরের অঙ্কগুলো করলে মজা পাবে। লোকটা যখন প্রথমে সময়ের সাথে দূরত্বের চেঞ্জ, তখন আমি লোকটার ঢাল দিয়ে সময়ের সাপেক্ষে ঢাল বের করলাম, বেগ বের করছি। 0 থেকে 2 মিনিট পর্যন্ত একটা সার্টেন টাইম পর্যন্ত বেগের মান কনস্ট্যান্ট। সুতরাং আমি যে রেখাটা পাবো সেই রেখাটা এক্স অক্ষের প্যারালাল, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তাহলে পরে 0 থেকে 2 মিনিট সময় পর্যন্ত লোকটা তার রেখা দ্বারা যে পরিমাণ এরিয়া ঢেকে নিছে সেই এরিয়াটাকে আসলে আমরা বলতেছি দূরত্ব। 0 থেকে 2 মিনিটে লোকটা কতটুকু পরিমাণ ডিসটেন্স কভার করছে? ভাইয়া 50 মিটার। 0 থেকে 2 মিনিট লোকটা কতটুকু পরিমাণ ডিসটেন্স কভার করছে? ভাইয়া 50 মিটার। এই পর্যন্ত কি কোনো ডাউট আছে? সিয়াম, লোকটা যে 0 থেকে 2 মিনিটে 50 মিটার কভার করছে, কোনো ডাউট আছে এই বিষয়ে? তানিম, রিফাত? না ভাইয়া। তানিম বল। জুনায়েদ, সাদ, সমস্যা আছে? না ভাইয়া। না ভাইয়া, গুড, ভেরি গুড। তাহলে আমাকে এবার একটু বল যে এই 50 মিটার পর্যন্ত একটু লিখে রাখ যে দূরত্ব 50 মিটার, খালি এতটুকুই লেখ, আর এই দুটো চিত্র মোছার দরকার নাই, সুন্দরভাবে লেখ। এরপরে আমরা পরেরটা চলে যাব। হয়েছে ভাইয়া? এ পর্যন্ত কি আপনি বুঝতে পারছি? সাবধান। জি ভাইয়া বুঝছি। হ্যাঁ, এখানে কঠিন কিছু নাই আসলে। আচ্ছা, 50 মিটার পর্যন্ত যদি বুঝিস, এবার হচ্ছে আমাদের আসল কাজ। 0 থেকে 2 মিনিটের জন্য দূরত্ব বুঝিস, কিন্তু বুঝিস দূরত্ব ইকুয়াল কত? ভাইয়া এটা হচ্ছে 50 মিটার। আচ্ছা, আমাকে এবার একটু বল, আমি ইন্টিগ্রেশন কি আমি জানি না, আমার জানার দরকার নেই ইন্টিগ্রেশন কি, বাট আমি ডিফারেন্সিয়েশন বুঝি যে ঢাল মানে আসলে এটাই। আচ্ছা, আমাকে একটু বলতো লিয়া বল যে এইখানে আমরা কি করছিলাম? এখানে আমি করছিলাম 130 মাইনাস 80 ডিভাইডেড বাই 2 মাইনাস 0, তাই করছিলাম না? এখান থেকে কি পাইছিলাম বল? বেগ পাইছিলাম, বেগ পাইছিলাম। হ্যাঁ, এই যে এখান থেকে আমি পাইছিলাম হচ্ছে কত? 25 পাইছিলাম, তাই না? 25 পাইছিলাম। আচ্ছা, আমাকে একটু বলতো যে আমাকে যে কোনো কেউ একজন একটু হেল্প কর, আমি এস থেকে ভিতে আসতে গেলে এস থেকে ভিতে কেমনে আসে? এস থেকে ভিতে কেমনে আসে বল? এস থেকে ভিতে কেমনে আসে? ভি মানে কত বল? ডিএস বাই কত? ডিটি। আমি এস থেকে ভিতে আসছি, কি করে আসছি বল? এস থেকে আমি ভিতে আসছি, কি করে আসছি? আমাকে কেউ একজন বলতে পারবি? এস থেকে আমি ভিতে আসছি, কেমনে আসছি? ডিফারেন্সিয়েশন করে ভাইয়া। ভেরি গুড, ভেরি গুড। এটা কি বুঝতে পারছিস? আমি এস থেকে ভিতে কেমনে আসছি, মানে ভি মানে যে 25, ভি মানে যে 25 আমি পাইলাম, সেটা কেমনে পাইছি আসলে বলতো? এস থেকে আমি এখানে আসছি। তাহলে এস থেকে যে আমি এখানে আসছি, তাহলে আমাকে কেউ একজন একটু বল যে ভাই এস থেকে আমি যে এখানে আসছি, তানিম বুঝছিস কি এখান থেকে এখানে আসার জন্য আমাকে কি করা লাগছে বল? ও নাই ভাইয়া। অনেকক্ষণ ছিল আর কি। ও 1 ঘন্টা থাকলেই সেটা অনেকক্ষণ। বল আহ রিফাত বল, এই পর্যন্ত কি ঠিক আছে? শাকিন বলতো, আমি এস থেকে যে এখানে আসছি এটা ডিফারেন্সিয়েশন করে আসছি, কোনো প্রবলেম আছে এটা বুঝতে? না ভাইয়া। আচ্ছা, ভালো কথা। আমি এখান থেকে এখানে আসছি। এখন সিয়াম আমাকে বলতো, তুই কি আসিস সিয়াম? জি ভাইয়া, আছে আমি। আচ্ছা, আমি এখান থেকে এখানে আসছি, তাহলে এবার আমার টার্গেট হচ্ছে যে দেখ, আমি এখান থেকে এখানে আসছি অন্তরীকরণ, আমি এবার এখান থেকে এখানে যাইতে চাই। কেমনে যাবা? আই ডোন্ট নো, আমি জানি না আসলে এরিয়া থেকে স্লোপে কেমনে যাব। স্লোপ থেকে, তার মানে মাথায় রাখ, স্লোপ থেকে এরিয়াতে আসলাম কেমনে? ডিফারেন্সিয়েশন। স্লোপ থেকে আমি এরিয়াতে আসছি ডিফারেন্সিয়েশন করে। এবার আমি এরিয়া থেকে স্লোপে যাব, এরিয়া থেকে স্লোপে যাব, কেমনে যাব আমি জানি না, আমি জানি না যে আমি কিভাবে যাব। ওকে, ঠিক আছে,
কেমনে যায়? তাহলে আমি বললাম যে 25 মিটার পার মিনিট। আচ্ছা, এটা এরিয়া কত? 50। এখান থেকে আমি ওইখানে যাইতে চাই। তাইলে পরে কি আসলে আমি একটু এরকম করে লিখতে পারি না? দূরত্ব 50 না লিখে কি লেখা যায় 130 মাইনাস 80? সমস্যা আছে কি সিয়াম? না ভাইয়া। না। তাহলে এবার লিয়া বলতো 130 থেকে যে আমি 80 বাদ দিছি সেটা আবার 50 এর মতো মিলে গেছে। তো এটা কি এক কাজ করা যায়? এস এর মান আসলে কত? এখানে 130, এখানে 80। আচ্ছা, 130 যখন আমি পাইছি তখন টাইমের মান কত ছিল? 2 ছিল। এস এর মান 130 পাইছি যখন টাইমের মান 2 ছিল। তাহলে পরে কি আমি এরকম করে লিখতে পারি? আর 130 না লিখে কি লিখতে পারি এস এর মান যখন টাইম ছিল 2? লেখা যায়? জি ভাইয়া। এস এর মান যখন আসলে টাইম ছিল 0 লেখা যায় কি? জি জিয়া ভাইয়া। বল, এই লাইনটাতে কোনো আর্গু আছে? আমি যদি দূরত্ব ইকুয়াল এরকম করে লিখি, এস এর মান যখন 2 তখন আসলে 130, এস এর মান যখন 0 তখন আসলে 80, এরকম করে কি লেখা যায়? জি ভাই, লেখা যায়। ওকে, ভেরি গুড, লেখা যায়। তাহলে পরে এটা একটু মাথায় রাখি আমরা কিভাবে লিখবো, মাথায় রাখি। হ্যাঁ, তাহলে আমি তোকে এবার বোঝানোর সুবিধার জন্য বললাম, যদি এটা এস না থেকে সবসময় যে এস থাকবে তা তো না, আমি তোকে দূরত্বতে দেখাইলাম। তাহলে এটাকে আমি বললাম যে এটা হচ্ছে বড় এফ, আর এটাকে বললাম এটা হচ্ছে ছোট এফ। এরকম বললাম আসলে। এটা হচ্ছে বড় এফ, এটা হচ্ছে ছোট এফ। তাহলে পরে আমরা কোথায় যাচ্ছি এবার? ছোট এফ থেকে বড় এফ। এই যে দেখ, বড় এফ থেকে ছোট এফ এ কেমনে আসা লাগে? ডিফারেন্সিয়েশন। আর কারো যদি ভাই বুঝতে সমস্যা লাগে তাহলে পরে এখানে এসি রাখ, এখানে ভি রাখ, কিন্তু সবসময় তো তুই আর এস আর ভি পাবি না। আর যদি আমরা আসলে এফ থেকে ছোট এফ থেকে যদি বড় এফ এ যাইতে চাই, আই ডোন্ট নো যে এই প্রসিডিউরটার নাম, আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু এখান থেকে যদি এখানে যাইতে চাই এর মিনিং হচ্ছে কি বলতো? এরিয়া থেকে আমি কোথায় যাইতে চাই? স্লোপে যাইতে চাই। এরিয়া থেকে স্লোপে যাওয়ার জন্য এরিয়া ইকুয়াল আমি কি লিখতে পারি? এরিয়া থেকে স্লোপে যাওয়ার জন্য এরিয়া ইকুয়াল কি লিখতে পারি না? এই যে দেখ, স্লোপের যে ফাংশনটা, সেই ফাংশনের কত বল? ফাইনাল পয়েন্ট। সেই ফাংশনের হচ্ছে যে তোর ফাইনাল পয়েন্ট মাইনাস ওই ফাংশনের আবার কত? ইনিশিয়াল পয়েন্ট। এখানে কি তোদের কারো আর্গু করার কিছু আছে? এরিয়া থেকে যদি আমি স্লোপে যাই তাহলে এমন করে যাওয়া যায়, এমন করে যাওয়া যায়, এমন করে যাওয়া যায়। কারো কোনো কিছু আছে বল? আমি যে পর্যন্ত লিখছি কারো কোনো সে আছে বল? চন্দ্রিকা, বুঝতে পারতেছিস তুই? সাদ, শাকিন, বল। ভাইয়া এখানে আমি একটা গ্রাফ থেকে আরেকটা গ্রাফে কেন যাইতেছি? আচ্ছা, গুড, ভালো প্রশ্ন করছিস আসলে, কেন যাইতেছি। আচ্ছা, এই প্রশ্নটা বাদে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই লাইনটা যে আমি লিখছি, এরিয়া ইকুয়াল এফ ফাইনাল মাইনাস এফ ইনিশিয়াল, এতটুকুর মধ্যে এমন কোন জিনিস আছে যেটা বোধগম্য হয়নি এই প্রশ্নটা বাদে? ভাইয়া বুঝতে পারেন? বুঝি নাই, বল। লাস্টের টুকু মানে এই পার্ট টুকু আর কি, কেন করলাম? এই পর্যন্ত বুঝছিস? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমি তোকে এটাই বুঝাইলাম যে এই পার্টটা মানে কত? দূরত্ব। হ্যাঁ, তো এখন আমি তোকে এটা বুঝাইছি যে এটা হচ্ছে একটা প্রতিক্রিয়া। থাকে না মাঝে মাঝে এমন, তুই বললি যে ভাই এই জিনিসটা মানে আসলে, এখন আমি দেখলাম যে ধর সাপোজ একটা ছোট বাচ্চা যখন বললো যে হচ্ছে যে, যেমন ছোট বাচ্চাকে বললি যে মিষ্টি খাবা, তো বললো যে মিষ্টি কি, এরকম বলতো যে নরম, খাও হা করো। তখন আবার জিজ্ঞেস করলো নরম কি, তখন বললো যে নরম হচ্ছে তুলা। তুলা কোশ্চেন করতেই থাকবে। তখন তুই কিন্তু ওকে বোঝানোর জন্য একটা প্রতীকী হিসেবে কিছু একটা বুঝাবি আর কি, যে দেখো এই যে জিনিসটা এইরকম, এটা এরকম নরম, এমনি করে কিছু একটা দিয়ে বুঝাবি। সেটা ব্যক্তিভেদে আলাদা। এক একজন ব্যক্তিকে বোঝানোর জন্য আমরা এক এক রকম এক্সাম্পল ব্যবহার করি। যেমন তোকে যদি এখন আসলে তোর হচ্ছে যে সাপোজ তোর কি ছোট ভাই আছে? কোন দিকা?
জি ভাইয়া। ওকে, সে এসে তোকে বললো যে আপু আমার স্যার পড়ানোর সময় স্যার বলতেছে যে স্যারের নাকি মার্কার শেষ হয়ে গেছে। আপু মার্কার কি? তখন তুই মার্কার আসলে তোর কাছে মার্কার নাই, থাকলে তো বললি যে এটা মার্কার। মার্কার আসলে হইছে কি, কলম আছে না তোর, কলমের মতোই আসলে, কিন্তু দেখবি যে কলমটা একটু চিকনের, এটা দেখবি একটু মোটা আর কি। এটাই মার্কার। কিছু না কিছু তোকে একটা বলতে হবে তো। এখন তুই এক্সাম্পলে নিতে পারিস যে কলমের চাইতে একটু মোটা, কেউ আবার বলতে পারে যে কয়েকটা পেন্সিল একসাথে জোড়া লাগাইলে দেখবি যে একটু মোটা হবে না, বলে হ্যাঁ এরকমই মার্কার, খালি লেখাগুলো এরকম ডিপলি মোটা মোটা। আচ্ছা ঠিক আছে। কেউ আবার এটাও বলতে পারে যে এই যে দেখ এইটার মতোই আর কি, দেখা গেল যে কালো লিখতেছে আসলে। এক একজন এক এক এক্সাম্পলটা। কেউ আবার বলতে পারে যে দেখ মানে তোকে যে কোনো ভাবে হোক তুই তাকে বুঝাইলি যে এটা একটা মার্ক। সো আমাদের টার্গেটটা আসলে কি, তুই যেটা বলতেছিস যে ভাই কেন আমি এখান থেকে কেন যাব, সে কেনর অ্যান্সার আমরা একটু পরেই পেয়ে যাব আসলে। কিন্তু আমরা এখান থেকে ডিফারেন্সিয়েশন করে যে স্লোপ পাবো, তুই বলছিস যে ভাই আমার এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, আমি এখান থেকে এরিয়া বের করছি, এটা নিয়েও তোর কোনো প্রশ্ন নাই, আমি এখানে দূরত্বটা বের করার জন্য আমি এই পর্যন্ত লিখছি 130 মাইনাস 80, সেটা মানে লিখছি S2, মানে যখন টাইম 2 নম্বরে মাইনাস টাইম 0 নম্বরে এই পর্যন্ত আমি লিখছি। লেখার পরে এখন তুই বলতেছিস ভাই পরের পার্টগুলা করছি আমি কি জানিস, তোকে বোঝানোর জন্য। কারণ আমি এখানে দূরত্ব আর এখানে বেগ এটা বাছাই করে নিচ্ছি কেন জানিস, কারণ এই দুইটা জিনিস আমরা 9-এ দেখছি, 10-এ দেখছি, 11 দেখছি, 12 দেখছি, 3 নাও দেখতেছি আসলে, তাই না? সেই জন্য আমি তোকে এই দুটো এক্সাম্পল নিয়ে বাছাই করে নিছি। এবারে আসি যে হচ্ছে যে তোর কেন আমরা এটা করব, তার জন্য আর একটু ওয়েট করতে হবে আর কি। আর এই পর্যন্ত যদি তুই বুঝে থাকিস তাহলে পরে আমাকে একটু খালি এটা বল যে এটা মানে কি দূরত্ব, মানে এই বক্স। আমি তোকে বোঝানোর চেষ্টা করতেছি উপরের যে গ্রাফ সেখান থেকে নিচের গ্রাফে আসলে যে ডিফারেন্সিয়েশন করে আসতে হয়, এটা কি বুঝছিস? অ্যান্সার ইয়েস অর নো বল। বল। এতটুকু পরের টুক ভাইয়া বুঝি নাই, এই লাইনের পরের টুক। না না না, এই লাইনের পরে বলি নাই, আমি এই লাইনের পরে বলি নাই। আমি তোকে বললাম এই গ্রাফটা থেকে যে স্লোপ বের করলাম, তারপরে যে এই গ্রাফটা পাইলাম, হ্যাঁ এই গ্রাফ থেকে স্লোপ বের করে যে এরিয়া পর্যন্ত বের করলাম, এখান থেকে এখানে আসার জন্য আমি কি ফলো করছি, স্লোপ বের করছি। তার মানে কি ডিফারেন্সিয়েশন করি নাই? এটা শুধু বল, এটা বুঝছিস কিনা যে উপরেরটা থেকে নিচেরটাতে আসছে আমি ডিফারেন্সিয়েশন করে, এটা কি বুঝছিস? জি ভাইয়া। ওকে গুড, ওকে গুড। তার মানে আমি এইভাবে দেখ, আমি এখান থেকে এখানে আসছি ডিফারেন্সিয়েশন করে। এখন আমার মনে হইছে কেন করছি একটু পরে তুই বুঝবি, বাট আমার মনে হইতেছে যে যেমন আমাকে কেউ এসে বললো যে এই নাও লাচ্ছি খাও, তো বললাম যে লাচ্ছি কি দিয়ে বানায়, তো আমাকে সে বললো যে দেখো এরকম কি কি যে বানায় আমি জানি না, দই টই দিয়ে বানায়, দেখ যে বললো যে দই দুধ এগুলো দিয়ে বানাইছে। তখন তুই চিন্তা করলি যে আচ্ছা দই দুধ দিয়ে বানাইছে, তাইলে পরে এর মধ্যে দই দুধ আছে না, তাহলে এখান থেকে কি দই আর দুধকে আলাদা করা যাবে? আলাদা কি করা যাবে আসলে? সেই জন্য এটা হচ্ছে তোর একটা চিন্তা যে আলাদা করা যাবে কিনা, যদি যায় তাহলে পরে আমরা বললাম কি যে দই থেকে লাচ্ছি বানানো যাবে, তাহলে দই থেকে লাচ্ছি বানানো যাবে, লাচ্ছি থেকেও আবার দই বানানো যাবে। এটা তুই চিন্তা করতেছিস যে বানানো যাবে কি, তো আমরা সেটা নিয়ে কাজ করতেছি যে আমরা এখন যেটাতে আসি সেটা হচ্ছে যে আমি অলরেডি দই থেকে লাচ্ছি পর্যন্ত আসছি, তো দই থেকে লাচ্ছিটাকে আমরা বলতেছি ডিফারেন্সিয়েশন, কারণ দইটাকে ভাঙছি, ডিফারেন্সিয়েশন মানে তো ক্ষুদ্র করা, ভাঙছে ভাঙতে 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 আমি আসলে তোর লাচ্ছি পাইছি আসলে। এখন আমি তোকে বলতেছি আচ্ছা এই যে এই দই থেকে যে এতগুলা লাচ্ছি পাওয়া গেল, সবগুলা লাচ্ছিকে যোগ করলে কি আবার অতগুলা দই পাওয়া যাবে? তো এখন তুই বলতেছিস যে আমি জানি না আসলে ভাই, এটা কোনো প্রশ্ন হলো? আমরা সেটাই চেষ্টা করে দেখতেছি যে দই থেকে লাচ্ছিতে আসার প্রক্রিয়া যদি ডিফারেন্সিয়েশন হয়, তাহলে লাচ্ছি থেকে দইয়ে যাওয়ার প্রক্রিয়ার নাম কি আমি জানি না। আমি এখন টিল নাও ট্রাই করে যাচ্ছি যে লাচ্ছি থেকে দই বানানো যাবে কি না। সেই জন্য আমরা করলাম কি, এখান থেকে এখানে আসছি, আসার জন্য আমরা দেখলাম যে ও আচ্ছা 80 মিটার 130 মিটার, তার মানে দূরত্ব বাই টাইম মানে হচ্ছে স্লোপ, সেই স্লোপ থেকে আমরা একটা এরিয়া বের করলাম, তাহলে স্লোপ থেকে কি পাওয়া যায়? এরিয়া পাওয়া যায়। স্লোপ থেকে এরিয়াতে যাওয়ার জন্য কি করতে হয়? ডিফারেন্সিয়েশন করতে হয়। তাহলে এখন আমরা ভাবলাম যে আচ্ছা এরিয়া থেকে কি স্লোপ পাওয়া যায়, তাহলে আমি বললাম যে এটা কোনো প্রশ্ন, আসলে কি পাওয়া যায় নাকি পাওয়া যায় না। সেই জন্য আমরা চেষ্টা করতেছি এরিয়া থেকে আবার ওইখানে যাওয়া যায় কি না। বুঝছিস আমার কথা? আমাদের মানে আমাদের গোলটা বুঝছিস?
আমরা ট্রাই করতেছি পাওয়া যায় কিনা, গেলে ভালো, না গেলে পাওয়া যায় না। কিন্তু আমরা তো একটা ট্রাই করে দেখতেই পারি। যেমন 1828 সালের দিকে আসলে বিজ্ঞানী ওয়েরেস্টেন উনি প্রথমে দেখলো যে একটা তারের মধ্য দিয়ে কারেন্ট গেলে তার আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। যদিও বা আসলে ওনার এই কনসেপ্টটা উপর বেস করে আমাদের এই মডেল গুলা বেশ ভালো প্রভাব কাজে লাগাইছে আসলে। এবং আমাদের মডেল গুলাতে কিন্তু একটা নাম্বার আছে, তোরা হয়তো বুঝে পড়ছিস না বুঝে পড়ছিস আমি জানি না। আসলে আমাদের মডেল গুলার মধ্যে একটা জায়গা মেনশন করা আছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, কেমিস্ট্রির লোকজন কিভাবে বলে আমি জানি না। বেসিক্যালি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলা ঘুরবে। আর ওয়েরেস্টেড কিন্তু 1828 সালে বলে গেছে যে কোনো একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যায়। কারেন্ট মানে আমরা কিন্তু চ্যাপ্টার 3 থেকে জানি, কারো মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করতেছে মানে কিন্তু অপোজিট থেকে ইলেকট্রন ফ্লো করতেছে। তাহলে ইলেকট্রন ফ্লো করার কারণে আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এক্স্যাক্টলি এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডের নেচার, বিহেভিয়ার এগুলোকে বের করার জন্যই যে নাম্বারটা ব্যবহার করা হয়, এটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তো আমাদের বইয়ে কিভাবে দেওয়া আছে ফরগেট দ্যাট, এগুলো নিয়ে আমরা কথা না বলি। তো তখন মানুষ চিন্তা করলো যে আচ্ছা কারেন্ট গেলে চৌম্বক তৈরি হয়, তাহলে চৌম্বক দিয়ে নিশ্চয়ই কারেন্ট তৈরি করা যায়। এবং এটা কিন্তু ঠিক তার 3 বা 4 বছর পরেই কিন্তু আসলে আমরা মাইকেল ফ্যারাডের নাম শুনি আসলে, যিনি হচ্ছে যে তোর তৎকালীন সময়ে যে ইংল্যান্ডের যে রানী ছিল আসলে এলিজাবেথ, ওদের তো আসলে হ্যান হাবি যে চলতেই থাকে রানী এত রানী এত। তো এলিজাবেথের গৃহ মানে ডাক্তার ছিলেন আসলে উনি। তো এই কাহিনী একদিন বলা যাবে আসলে। তো উনি কিন্তু আসলে ওনার কাছে মনে হয়েছে যে সরি ভুল বললাম আর কি, এলিজাবেথের গৃহ ডাক্তারের নাম ছিল ডক্টর গিলবার্ট। ইনি না মাইকেল ফ্যারাডে, সরি 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 ভুল বলছি। গিলবার্ট প্রমাণ করছে যে আসলে পুরো পৃথিবীতে একটা চৌম্বক ক্ষেত্র, যার এক পাশে নর্থ পোল এক পাশে সাউথ, হ্যাঁ, এবং যেটা প্রত্যেক বছর বা কয়েক বছর যাওয়ার পর পর চেঞ্জ হয় যায়, হতে পারে। মানে মোট কথা হচ্ছে মাইকেল ফ্যারাডে আবার দেখলো যে হ্যাঁ চৌম্বকের কারণে আবার তড়িৎ তৈরি হয়। এই যে অপোজিট প্রসেস গুলা, এটা আজকে নতুন না, এটা সৃষ্টির শুরু থেকে মানুষ আসলে চিন্তা করছে যে আচ্ছা অমুক থেকে এটা বানানো যায়, তাহলে এখান থেকে কি এখানে বানানো যায়। এই কন্ট্রিবিউশনটা মানুষের অলরেডি ছিল দেখেই মানুষ লাস্ট পর্যন্ত বলতে পারছে যে এনার্জি ডিস্ট্রয় হচ্ছে না, এনার্জি জাস্ট রুট চেঞ্জ করতেছে। আসলে আমি আলু খাইলাম, তার মানে এমন না যে আসলে আমি আবার উগলা দিয়ে আলু বের করতে পারবো, কিন্তু আমি এখান থেকে ওই আলুটার সমপরিমাণ কিছু এনার্জি যেটা ডিস্ট্রিবিউট হয়েছে আমার বডির মধ্যে বিভিন্ন পার্ট হচ্ছে আসলে। সুতরাং স্লোপ থেকে এরিয়া বের করছি আমরা, তাদের তোর কোনো ডাউট নেই। আমরা বললাম যে এরিয়া থেকে স্লোপ বের করা যায়, তখন তুই বলতেছিস কেন কেন বের করতেছি, আমরা এখনো জানি না যে কেন করতেছি, বাট আমাদের একটা অ্যাজাম্পশন যে অপোজিট দিকটা একটু বের করে দেখি না বের করা যায় কি না, বের করে গেলে ভালো, না বের করা গেলে যায় না, আমরা আসলে বলবো যে বের করা যায় না। সুতরাং এই পর্যন্ত আমি আসছি, S2 মাইনাস হচ্ছে S0 এই পর্যন্ত করার পরে আমি এটাকেই শুধু দেখলাম যে দূরত্ব থেকে, তার মানে দূরত্ব এখান থেকে এখানে গেল, তাহলে দূরত্ব মানে এটা f এর ফাংশন আমি লিখছি, আগে ছিল s আমি নতুন করে দিচ্ছি f। অথবা যদি মনে করি ভাই s ই রাখবো সমস্যা নেই, তাহলে এখানে কত দূরত্ব s থেকে আমি কোথায় গেছি, দেখ দূরত্ব থেকে কোথায় গেলাম এখানে, তার মানে এটা কিসের ফাংশন ছিল v, আর এটা কিসের ছিল, এটা ছিল s। তাহলে পরে দেখ v থেকে কোথায় যাচ্ছে s এ যাওয়া যায় কিনা সেটা একটু দেখি। গেলে পরে কি হচ্ছে বল, v থেকে s এ গেলে কি হচ্ছে, s এর হচ্ছে যে তোর কত, s এর হচ্ছে যে তোর কত বল 2 মানে কত, 2 মানে হচ্ছে এটা ফাইনাল, আর এটা মানে কত এখান থেকে শুরু করছে এটাকে বললাম ইনিশিয়াল। তাহলে পরে কি আমি বলতে পারি না s এর হচ্ছে যে কি লিখবো, s এর হচ্ছে যে ফাইনাল লিখবো, মানে এটাকে একটু ঢং করে লিখতেছি যে s ফাইনাল আর হচ্ছে s ইনিশিয়াল, এটাই লিখলাম আসলে। সো অপোজিট দিক থেকে যদি যাইতে চাই, আই মিন এরিয়া থেকে যদি আমরা স্লোপে যাইতে চাই, তাহলে পরে কি হবে, তাহলে পরে কি s ফাইনাল মাইনাস এস ইনিশিয়াল এরকম লেখা যায় বল, এখন তো কোনো সমস্যা আছে কিনা, নট দ্যাট আসলে ও বাকিদের যাদের একটু কনফিউশন ছিল বল চন্ডিকা তোর সব কনফিউশন চলে গেছে। জি ভাইয়া। ওকে রুমি সাদ বুঝছিস এই পর্যন্ত, জি ভাইয়া। সিয়াম জি ভাইয়া বুঝছি। ওকে
তাহলে পরে আমি মুছে দিলাম। তাহলে লিয়া, তোর কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। তো ঠিক আছে, তাইলে পরে আমরা আসলে শুধু এটা একটু বুঝলাম যে এটাকে আমরা বলতেছি যে হচ্ছে যে তোর কেমন, যে এস থেকে ভি, এস থেকে ভি নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। আর ভি থেকে এস এ কেমনে যায় সেটা তো আমরা দেখলামই। তো এটাকে আমরা কি বলতেছি বল? মনে কর এখান থেকে এখানে আসা যদি ভালো হয় তাহলে এখান থেকে এখানে যাওয়া খারাপ হবে, উল্টাটা হবে আসলে। তাহলে এস থেকে ভি যদি ডিফারেন্সিয়েশন হয় তাহলে ভি থেকে এস এর নাম কি হবে? এনটি, অপোজিট ডিফারেন্সিয়েশন। তার নাম কি সেটা পরে দেখবো। এটাকে বলতেছি অ্যান্টি ডিফারেন্সিয়েশন। এই পর্যন্ত একটু লেখ, খালি এই লাইনটা খালি লিখে রাখ, এই গোল্লাটা লিখে রাখ, তাহলে আমাদের কাজ শেষ হবে। খালি এই গোল্লাটা লিখে রাখ, গোল্লাটা লিখে রাখ, তাহলেই হবে। লিখছিস? জি ভাইয়া। তাহলে এই গোল্লা, আচ্ছা ঠিক আছে। এবার আমি তোকে সব মুছে দিই। সব মুছে দিলাম, আবার আসবো। এই জায়গা আসলে একটু কম, তো এই জন্যই আসলে সমস্যা। তো ঠিক আছে, আমি না নিচে আবার একটা আবার ওই এরিয়াই এটা দিলাম। এবার এক্স এটা 1, এটা 0 দিলাম 3, এটা 1 আর এটা দিলাম 5। সিয়াম বল, এই যে জায়গাটা আছে আসলে 1 আর হচ্ছে হ্যাঁ বল, এই যে এই জায়গাটা আমি দিলাম এমনিতেই দিলাম 0 থেকে 1 আর 3 থেকে 4। আর এখানে যে ফাংশনটা আমি দিচ্ছি এই ফাংশনটা এটার নাম তো আসলে y। হ্যাঁ, এটাকে আমি কি বললাম? এই পুরো জায়গাটার নাম দিলাম হচ্ছে x + 3। সবাই একটু দেখ, এটা হচ্ছে x + 3। এই যে দেখ x এর মান 0, x এর মান 0 হলে কত আসে? এটা হচ্ছে x + 1 দিলাম, সরি x এর মান 0 তে আসবে 1, y এর মান, আর x এর মান এই 0। দেখ সবাই দেখ, y ইকুয়াল একটা ফাংশন চিন্তা করলাম x + 1, তাহলে x এর মান যখন 0 তার মানে কি আমি এখানে আছি। x এর মান 0 হলে y এর মান কত হয়? y এর মান 1। আর যদি আমি আসলে বলি যে x = 3, তাহলে y ইকুয়াল কত? 3 আর 1 কত? 4। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আমি যে y = x + 1 যেটা লিখছি, বলতো এই গ্রাফটা পর্যন্ত বুঝছিস সিয়াম? জি ভাইয়া। এইবার বল চন্দ্রিকা, বলতো এতটুকুর এরিয়া কি হবে বলতে পারবি? এতটুকুর এরিয়া 0 থেকে 3 এর মধ্যে, মানে এই জায়গাটা একটু বল আমাকে। এটা হচ্ছে কত ফাংশন? x + 3 ফাংশন। x + 3 ফাংশনকে এরিয়া বের করি। এরিয়া মানে আমরা জানি কি জানি? এরিয়া মানে আমরা তোকে বললাম যে হচ্ছে কই থেকে কই যাবে? x এর মান 0 থেকে কোথায় যাবে? 3। 0 থেকে 3, 0 থেকে 3 dx যদি করিস তাহলে পরে এই মানটা কত আসে বলতো? অথবা বাদ দে, আমি তো ভাই জানি এটা লিখতে কেন ইন্টিগ্রেশন ফাইল। ঠিক আছে, এরিয়ার মান কত বল চন্দ্রিকা? বল এটা থেকে তোর কি মনে হচ্ছে? ট্রাপিজিয়াম, আয়তক্ষেত্র নাকি বর্গক্ষেত্র? ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম যদি হয় তাহলে এর এরিয়া কোন জায়গাটা হবে বল? এটা এরিয়া হবে হচ্ছে এই জায়গা। এরিয়া যদি এই জায়গাটা হয় ভাইয়া, তাহলে আমাকে বলতো এটা মানে কি লিখতে পারি? হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে 1 + 4 ইনটু মধ্যবর্তী দূরত্ব, তার মানে 3। তাহলে পরে কি আমি লিখতে পারি হাফ, তারপরে কি লিখতে পারি 5 ইনটু লিখতে পারি 3? অ্যানসার হচ্ছে ইয়েস, লেখা যায়। তাহলে পরে এটা কত হবে আসলে? এটা মানে যে 15/2। এই বিষয়ে কোনো সন্দেহ আছে? বল, তুই বল, তোর যেহেতু একটু প্রবলেম হয়েছে ফার্স্টে, তাহলে এখন বল তো 15/2
এটা যে অ্যান্সার এই বিষয়ে সন্দেহ আছে? না ভাইয়া। আচ্ছা, তুই এখন কোথায় আছিস? এরিয়াতে আছিস। কার এরিয়া? x+1 এর এরিয়া। কার এরিয়া পাইলি? x+1। তাহলে আমি এই যে 15/2, তাহলে 15/2টাকে দেখ, সবাই একটু আমার সাথে সাথে লেখ। 15/2 এটাকে কি আমি একটু লিখতে পারি? 15/2 মানে হচ্ছে এরিয়া। তাহলে এই এরিয়াটার বাংলা কি এরকম লেখা যায়? x+1 গ্রাফের x+1 গ্রাফের 0 থেকে x+1 গ্রাফের 0 থেকে 3 পর্যন্ত যতটুকু অংশ দাগ করা বা আসলে কত কালো করা তাকে বোঝায়। হ্যাঁ, তাকে বোঝায়। যতটুকু কালো করে তাকে বোঝায়। এই লাইনটার সাথে কি পুরোপুরি একমত? ভুল কিছু লিখছি? মানে এটা মানে তো আসলে তাই না? x+1 গ্রাফে 0 থেকে 3 পর্যন্ত যতটুকু অংশ দাগ করা তাকে হচ্ছে যে তোর বোঝায় আসলে। বল এই পর্যন্ত সমস্যা আসছে? লিয়া বুঝছিস লাইনটা? সিয়াম জি ভাইয়া। আপনার লাইনটা বুঝছিস? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে একটু লেখ এই পর্যন্ত। জি ভাইয়া হয়েছে। লেখা হয়েছে এই পর্যন্ত? জি ভাইয়া। ওকে, দেখ তাহলে এটাকে আমি বললাম যে এই পর্যন্ত থাক তাহলে। আচ্ছা, এটাকেই আসলে আমরা 0 থেকে 3 পর্যন্ত বলতেছি হচ্ছে এটা। তো আমি 15/2 এটা তো ভালো করেই জানি, এটাকেও মুছে দিলাম, তারপরে এটাকেও মুছে দিলাম। আচ্ছা, এখন বলতো যে আমি আসলে এরিয়া মানে কি লিখতে পারি যে এরিয়া মানে হচ্ছে যে কত x+1 এর জন্য কত x+1 এর জন্য হচ্ছে 0 থেকে কোন পর্যন্ত? 0 থেকে 3 পর্যন্ত এরিয়াকে বোঝায়। 0 থেকে 3 পর্যন্ত দাগ করা অংশকে বোঝায়। জি ভাই, এই পর্যন্ত সবই ঠিক আছে, যা লিখছেন ভাই ঠিক লিখছেন। আচ্ছা, আমি এবার এরিয়া থেকে কোথায় যাইতে চাই? এরিয়া থেকে কোথায় যাইতে চাই? স্লোপে যাইতে চাই। এরিয়া থেকে স্লোপে গেলে তাকে যেন কি বলা হয়? এন্টি ডেরিভেটিভ। আচ্ছা, এন্টি ডেরিভেটিভ বলে। আচ্ছা, আমাকে একটু বলতো যে চন্দ্রিকাই বল, যেহেতু তোর প্রথমে একটু সমস্যা হয়েছে, তুই বল, তোর মাধ্যমে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখ আমরা আসি কোথায় একটু বল তো চন্দ্রিকা? আমরা আসি x+1 এ আসি। বোঝার চেষ্টা কর। আমি আসি এরিয়াতে। আসলে এখান থেকে আমি আসলে স্লোপে বলতে আমি আসলে এখানে যাই। এরিয়া থেকে আমি এখানে যাই। এরিয়া থেকে যদি আমি আসলে এখানে যাইতে চাই, তাইলে পরে আসলে আমরা জন্য কি লিখতে পারি বলতো? যে একটু ভালো করে দেয়। আমরা আসলে এখন আমি তোকে আরো একটু ভালো করে বুঝাই। আমরা তোকে আমি আগেরটা দিয়ে বুঝাই। এখানে আসি, আমরা এখন একটা নতুন গ্রাফে যাইতে চাই, যেখানে এটা এস আর ধরে নে এটা টি। কথার কথা মানে তোর সাথে মিলাই আমরা বললাম বেসিক্যালি এটা এক্স ওয়াই, ধরে নে এটা হচ্ছে আমাদের এক্স, বেসিক্যালি এটা আমাদের এক্স আর এটা হচ্ছে আমাদের ওয়াই। কথার কথা তুই আগেরটার মতো করে চিন্তা কর যে এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই। এখন আমাকে বল, তুই এখান থেকে এখানে যাইতে চাচ্ছিস, এখান থেকে এখানে গেলে হয় এন্টি ডেরিভেটিভ,
আর এখান থেকে তুই যে এখানে আসছিস তার নাম ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন ওকে, ভালো কথা। এখন আমাকে তুই শুধু একটু বলতো যে এখান থেকে আমি এখানে যাইতে চাই, তাহলে আমি এখন যে এক্সটা পাইছি, বল আমি এখন যে এক্সটা পাইছি সেটা এইখানে আসলে কেমন ছিল সেটা আমার জানা উচিত। তার আগে এইখান থেকে যদি কেউ এইখানে আসতে চায়, এইখান থেকে যদি কেউ এখানে আসতে চায়, তাহলে পরে কেমনে আমরা নিয়ে আসি সেটাতে আমি নিয়ে আসবো তোকে। যে ভাইয়া এরিয়া মানে হচ্ছে তো এরিয়া মানে হচ্ছে কি যেন লেখা যায়, তুই বলতো আমরা কি এরিয়া যেন কি লেখা যায়? এস ফাইনাল মাইনাস কত এস ইনিশিয়াল, মনে আছে চন্দ্রিকা এই লাইনটা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তো এবার আমাকে বল, এখন আমি এটাকে লিখবো এক্স প্লাস 1। আচ্ছা, এখান থেকে একটা জিনিস ডিফারেন্সিয়েশন হয়ে এখানে আসছে, এইখান থেকে কেউ একজন ডিফারেন্সিয়েশন হয়ে এখানে আসছে, তাহলে পরে যে এক্সটা ডিফারেন্সিয়েশন হয়ে আসছে, এক্সটা ডিফারেন্সিয়েশন হয়ে আসছে, আবার বলতেছি এক্সটা ডিফারেন্সিয়েশন হয়ে আসছে, তাইলে পরে দেখ আমি যদি এখন এক্স কে আবার যদি সসম্মানে ফেরত নিয়ে যাইতে চাই, তাহলে পরে সেটা আগে কেমন চেহারা ছিল বলতে পারবি? কি এমন চেহারা ছিল যাকে আমি ডিফারেন্সিয়েশন করে এক্স পাইছি বলতে পারবি? দেখ এখানে কিছু না কিছু একটা তো ছিল, আমি এখান থেকে এখানে আসছি মানে কত ডিফারেন্সিয়েশন করে আসছে, তাইলে পরে আমি এখন তোকে বললাম এক্স, তাহলে এক্সটা নিশ্চয়ই এমন কিছু ছিল যাকে ডিফারেন্সিয়েশন করে আমি এটা পাইছি। সেটা আসলে কি যাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স পাওয়া যায়? বল এমন কি কোন রাশিকে ডিফারেন্সিয়েশন করলে এক্স পাওয়া যায়? ঠান্ডা মাথায়, কোন রাশিকে ডিফারেন্সিয়েশন করলে এক্স পাওয়া যায়? উল্টাটা এখানে ছিল, এখানে কেউ না কেউ একজন ছিল যাকে ডিফারেন্সিয়েশন করে আমি এখানে নিয়ে আসছি এক্স, কিন্তু এখন আমি বলতেছি যে এক্স যেহেতু দেখা যায়, তাহলে পরে তার উপরে কি অ্যাপ্লাই করলে আমি সেটাকে আবার আগের জায়গায় নিব। তার মানে এখানে কি ছিল বল, যাকে আমি দেখতেছি এক্স সেটা কেমন ছিল যাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স পাওয়া যায়? বল, কারো বলার দরকার নেই, ও বুদ্ধি খাটায় বলুক, তাহলে পরে ওর ক্লিয়ার। বল ঠান্ডা মাথায়, কাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স পাওয়া যায়? একটু সময় নে, 30 সেকেন্ড, বল বলতে পারবি, আমি জানি তুই পারবি, বল কাকে ডিফারেন্সিয়েশন করলে এক্স পাওয়া যায়? চন্দ্রিকা বোঝা যাচ্ছে? 1 হবে ভাইয়া। কাকে ডিফারেন্সিয়েশন করলে মানে ফাংশনটার চেহারা কেমন হলে তাকে ডিফারেন্সিয়েশন করবি তুই, মানে ডিফারেন্সিয়েশন তো বুঝিস ডি বাই ডিএক্স করবি, করার পরে দেখলি যে সেটা হয়েছে এক্স। আচ্ছা, তারপরে আসছে প্লাস 1। বলতো কাকে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়? এটা অন্তত বল, আগে এটা দিয়ে শুরু করি, বল কাকে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়? ঠান্ডা মাথায় কাকে ডিফারেন্সিয়েশন করলে 1 পাওয়া যায়? আমি জানি তুই পারবি, এক্স কে। বল কাকে? এক্স কে। গুড, হ্যাঁ এক্স কে। তাহলে পরে যেখানে আমি এখন দেখতেছি 1, সেটা সেটা আগের ফাংশনে 1 ছিল না, আগের ফাংশনে এক্স ছিল, তাহলে পরে যাকে দেখতেছি সেটা আগের ফাংশনে কেমন ছিল বল? এক্স স্কয়ার। বুঝি নেই, বল বল, হ্যাঁ কাছাকাছি, বল কাছাকাছি।
এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে তো পাবি 2x, তাহলে পরে কি এখানে তো তোর শুধু আছে x, বল কাকে করলে x পাওয়া যায়? পারবি? অলমোস্ট হইছে। জানি না ভাইয়া। আরে প্যারা নাই, এই যে দেখ এক্স স্কোয়ার কে করলে পাওয়া যায় কত, বল আমাকে বল, এক্স স্কোয়ার কে করলে কত পাওয়া যায়? 2x। তাহলে এক্স স্কোয়ার বাই 2 কে করলে কত পাবি বল? আচ্ছা x। হ্যাঁ এই তো, যাক এই তো পেরে গেছিস। দেখ তার মানে আমি যদি এরিয়া থেকে স্লোপে যাইতে চাই তাহলে পরে সেটা কত হবে বল? এক্স স্কোয়ার বাই 2 হবে কি হবে না? তার মানে স্লোপের এস এর যে ফাংশন সেটাকে কি আমি আসলে এরকম এস আকারে যদি এরকম করে লিখি যে এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স, বল ভুল কিছু লিখছি কিনা? না ভাইয়া। না ভাইয়া, ঠিক আছে এই পর্যন্ত লিখছি। আমাকে শুধু বল যে এই পর্যন্ত আমি যদি এরিয়া থেকে আগের ফাংশনে যাইতে চাই তাহলে পরে আমাকে কি করা লাগে? আমাকে এন্টি ডেরিভেটিভ করা লাগে। এন্টি ডেরিভেটিভের নাম কি সেটাতে আমি এখনো আসি নাই, তাহলে তুই শুধু আমাকে এটা বল যে এখান থেকে যদি আমি এখানে যাইতে চাই তাহলে পরে x এর x কে x এখান থেকে এখানে ডিফারেন্সিয়েশন হয়ে আসছে, তাহলে এখান থেকে ওইখানে যাওয়ার অর্থ এখানে এমন কি ফাংশন যাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়? অ্যানসার হচ্ছে x স্কয়ার বাই 2 1 x এ করলে এটা পাওয়া যায়। বল লিয়া এই পর্যন্ত সমস্যা আছে? না ভাইয়া। সমস্যা আছে এই পর্যন্ত? ক্লিয়ার একদম? জি ভাইয়া। ভেরি গুড। আর কারো? আপনার, রুমি, সিয়াম ক্লিয়ার একদম? জি ভাইয়া ক্লিয়ার। ওকে জি ভাইয়া। ওকে ওকে ওকে, তাহলে পরে বললাম যে এই কাহিনী হইলো আর কি। এখানে এখনো আমাদের আসল জিনিস আসেনি। তার মানে আমরা বুঝলাম যে এরিয়া থেকে যদি আমি প্রিভিয়াস ফাংশনে যাইতে চাই তাহলে প্রিভিয়াস ফাংশনের ডিফারেন্সিয়েশন এরিয়ার আবার এন্টি ডেরিভেটিভ হচ্ছে তোর কি বল? এরিয়ার এন্টি ডেরিভেটিভ কত আসলে? এরিয়ার হচ্ছে এন্টি ডেরিভেটিভ কত? এই যে হচ্ছে এটা। এবার চন্দ্রিকা বলতো ক্যালকুলাসের গোল নাম্বার 2 কি ছিল বল? দুই নাম্বার গোলটা কি ছিল বল, যে কোনো কেউ একজন বল। এরিয়া বের করা ভাইয়া। এরিয়া বের করা। তাহলে পরে এরিয়াকে যে বের করব, এরিয়া বের করার নামই আসলে কি বল? ছোট ছোট যে এরিয়াগুলো আমরা বের করি, ছোট ছোট এরিয়াগুলোকে দেখতে এই যে x + 1 কে 0 থেকে 3 পর্যন্ত যোগ করলাম, তাইলে পরে x + 1 কে 0 থেকে 3 পর্যন্ত যোগ করলাম, তাহলে 0 থেকে 3 এর মধ্যে এরকম কতগুলো এরিয়া আছে? ছোট 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 এরকম অনেকগুলো এরিয়া আছে। তাহলে পরে আমি কি আসলে এরকম লিখতে পারি যে এরিয়া মানে দেখ কার এরিয়া? x + 1 কে 0 থেকে 3 পর্যন্ত নিয়ে x + 1 কে 0 থেকে 3 পর্যন্ত নিয়ে যে এরিয়া পাওয়া। তুই কি জানিস যে এটা আসলে কি? তুই কি জানিস যে এটা আসলে কি? এটাই না আমাদের ক্যালকুলাসের গোল নাম্বার 2। এবং এই ক্যালকুলাসের গোল নাম্বার 2 নিয়ে কি আলোচনা করে? ক্যালকুলাসের গোল নাম্বার 2 টাকে এই যে ছোট ছোট এরিয়াগুলোকে যোগ করা হয় আই মিন এটাকেই বলা হয় সামেশন অফ x + 1 from 0 to কত? তাহলে সামেশন অফ এটা মানে কত লিখলাম? তাহলে এখন সামেশন না লিখে অফ না লিখে কি এরকম লিখতে পারি? সামেশন x + 1 from 0 to 3। সামেশনের আমি শুধু s টা লিখতে চাই, s x + 1 from 0 to 3। s টাকে এবার আমি একটু টেনে হেসে লম্বা করতে চাই। এই s মানে কিন্তু এই যে টেনে হেসে লম্বা করতে চাই, করলাম। করার পরে কি আছে? x + 1 from কত? 0। from 0 মানে কত? যেখান থেকে আমি শুরু করছি আমি লোয়ার লিমিট, শেষ করছি কোথায়? আপার লিমিট। তাহলে এটা মানে
0 এটা মানে 3 এবং এটা মানেই যে এরিয়া সেটা মানেই যে 15/2 তাহলে পরে এটা মানেই যে আসলে ইন্টিগ্রেশন এই পর্যন্ত বুঝছিস কিনা? বলতো চন্দ্রিকা বল, লিয়া, রুমি, সিয়াম এই পর্যন্ত বুঝছিস? যা যা লিখছি কোনো প্রবলেম আছে? নিচেরটার দিকে তাকা, নিচেরটার দিকে তাকা, কোনো প্রবলেম আছে? না ভাইয়া। সিয়াম, লিয়া, চন্দ্রিকা, আদনান বল এই পর্যন্ত সমস্যা আছে? সাজিদ? না না ভাইয়া। ভাইয়া। না ভাইয়া। তাহলে না ভাইয়া সমস্যা নাই। এই পর্যন্ত লেখ। হয়েছে ভাইয়া? ওকে গুড। লিয়া তোদের লেখা হয়েছে? কনসেপ্টটা ক্লিয়ার কিনা এই পর্যন্ত আগে এটা বল। জি ভাইয়া। ওকে চন্দ্রিকা তুই আসিস? এই পর্যন্ত যে লেখা হয়েছে এই পর্যন্ত সমস্যা আছে? এই যে লাইনটা পর্যন্ত? না ভাইয়া। ওকে গুড, ভেরি গুড। এখন আমাকে বল তুই আসলে বোঝার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর, ভালো করে বোঝার চেষ্টা কর। এখান থেকে এখানে গেলে এটা যে এরিয়া পাওয়া যায় এই বিষয়ে কোনো সন্দেহ নাই। বললি যে আচ্ছা ভাইয়া ঠিক আছে এটা এরিয়া পাওয়া যায়। আচ্ছা এটা তো আসলে এরিয়া পাওয়া যায় তাই না? ঠিক আছে, এরিয়া থেকে স্লোপ পাওয়ার ঘটনা কি তোর মনে আছে? সেটা যেন কেমনে বের করছিলাম? এরিয়া ইকুয়াল ওই ফাংশনটার ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ওই ফাংশনটার ফাইনাল মাইনাস ইনিশিয়াল। জি ভাই ফাইনাল মাইনাস ইনিশিয়াল করবো, কোনো প্রবলেম নেই। তাইলে পরে এখন আমাকে বল আমরা এখান থেকে এরিয়া থেকে কোথায় যাচ্ছি? প্রথমে যাচ্ছি এন্টি ডেরিভেটিভ, তারপরে হয়ে গেল এটা। তাহলে এই যে যেটা দেওয়া আছে সেটাকে আমরা আসলে নতুন ফাংশন বানাইলাম, তার নাম হচ্ছে দূরত্ব এস আর মানে এস। এই যে এখান থেকে কোথায় গেলাম? এখানে। তাহলে পরে এক্সটা কি ছিল? অ্যান্টি অবস্থায় ছিল এক্স স্কয়ার বাই 2 আর 1টা কি ছিল? অ্যান্টি অবস্থায় ছিল এক্স। সিয়াম এই পর্যন্ত কোনো সমস্যা আছে? না ভাইয়া সমস্যা নাই। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আচ্ছা আমরা আসলে কি ঠিক জানলাম নাকি ভুল জানলাম? এবার আসি এস। এরিয়া মানে হচ্ছে এস ফাইনাল, এস ফাইনাল। এখানে এস ফাইনাল দ্বারা কি বুঝাচ্ছি? 3 কে বুঝাচ্ছি। 3 নাম্বার সমান তাই না? তাহলে এস কত? 3 মাইনাস কত? এস হচ্ছে কত? 0। তাহলে এখন আমাকে একটু বলতো এই 3টা আমি এখানে বসাবো, বসাইলে যেন কত আসবে? এই চন্দ্রিকা এই লাইনটা বুঝছিস? এই যে এস ফাইনাল মাইনাস এস ইনিশিয়াল এটা বুঝছিস কিনা? জি ভাইয়া। তাহলে দেখ 3টা এখানে বসা, 3টা এখানে বসালে কত আসবে? 9/2 প্লাস এক্স এর জায়গায় কত বসতেছিস? 3 মাইনাস 0টা এখানে বসা, 0/2 প্লাস কত? 0 এরকম আসবে তাই নয়? তাহলে পরে বলতো 9/2, তাইলে পরে আমি 2 যদি কমন নেই, সরি লসাগু করি, তাহলে 9 প্লাস 3 দিয়ে কত? 6 মানে তো আসলে 15/2। তাহলে এই 15/2 এই 15/2 সেম কিনা বল? জি ভাইয়া। সমস্যা আছে? গুড, ভেরি গুড। তার মানে ব্যাপারটা এমন দাঁড়াইলো যে কোনো একটা ফাংশন তার এন্টি ডেরিভেটিভ যে আকারেই থাকুক না কেন সেখানে কি করতে হয়? আপার মাইনাস লোয়ার করতে হয়। আপার মাইনাস লোয়ার করলেও কি সেম অ্যান্সার আসে কি আসে না? আসে। ড্যাশ ছয় আমরা এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট যেটা আমার সন্দেহ দূর করবে। ইন্টিগ্রেশন যেই করায় থাকুক আগে, ইন্টিগ্রেশনের সময় সবাই কিন্তু বলে কি জানিস? যে লিমিট পাইছো? জি পাইছি। তাহলে আপার লিমিট থেকে কি করো? লোয়ার লিমিটটা বাদ দাও। কেন বাদ দেওয়া লাগে সেই কনফিউশনটা কি ক্লিয়ার হয়ে গেছে? বল এক্স্যাক্টলি কি কারণে বাদ দেওয়া লাগে সিএম? জি ভাইয়া ক্লিয়ার হয়েছে। ওকে
লিয়া, আদনান, সাদ, কেন বাদ দেওয়া লাগে বুঝছিস? জি ভাইয়া। এই পর্যন্ত সমস্যা। তাহলে আমি এই পর্যন্ত একটু মুছে দিব, দয়া করে লেখ এই পর্যন্ত ঝটপট। হয়েছে ভাইয়া? ওকে ওকে, আচ্ছা এবার কেউ একজন আমার সাথে যদি এই কাজটা করে তাহলে পরে আমি তাকে এবার লিয়া বলবি, আর ও ঠিক বলতেছে কিনা এটা চন্দ্রিকা বলবি। দেখ আচ্ছা লিয়া বল, এক্স টা তার আগের জন্মে কেমন ছিল? এক্স স্কয়ার বাই 2, ঠিক আছে কিনা? জি ভাইয়া। ওকে, ওয়ান টা তার আগের জন্মে কি ছিল বল? এক্স ছিল ভাইয়া। আচ্ছা এক্স। এখন আমি না একটা কাজ করতে চাই, আমি এখানে লিখছি এক্স প্লাস ওয়ান, আসলে এইটা তার আগের জন্মে ছিল এক্স স্কয়ার বাই 2, এইটা তার আগের জন্মে ছিল হচ্ছে এক্স। এখন আমার মন চাইছে, আসলে এটা আমার মন চাইছে, আমি কি বলতে পারি যে প্লাস 0 দিছি? দিছি, আমার মন চাইছে, দিছি, এমনি দিছি, আসলে মন চাইছে। তাহলে এখন আমাকে একটু বলতো যে এক্স টা তার আগের জন্মে কি ছিল? এক্স স্কয়ার বাই 2। ওয়ান টা তার আগের জন্মে কি ছিল? এক্স। জিরোটা তার আগের জন্মে কি ছিল? ধ্রুবক ছিল ভাইয়া। ভেরি গুড। মানে আমি এক্স স্কয়ার বাই 2 মানে এক্স টা কেমন ছিল? এক্স স্কয়ার বাই 2 কে ডিফারেন্সিয়েশন করলে আমি কি পাই? এক্স পাই। সিয়াম, ইজ ইট ক্লিয়ার? এক্স কে করলে কত পাবো? 1 পাবো। আমি যদি জিরো, কেন জিরো লিখতেছেন ভাই, এটা আবার কোন লজিক? সেটা লজিক আছে, আমি এমনি বললাম যদি জিরো নেই, বাট ন্যায় কেন আমি তো কিছুটা পরে বলতেছি। যদি আমি এখানে জিরো নিতাম তাহলে পরে বলতো চন্দ্রিকা বল, আর হচ্ছে দেখ সিয়াম দেখ ঠিক আছে কি, চন্দ্রিকা বলছে তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়, একে করলে এটা পাওয়া যায়, কাকে করলে জিরো পাওয়া যায়? ধ্রুবক ভাই। চন্দ্রিকা বুঝছিস কাকে ডিফারেন্সিয়েশন করলে জিরো পাওয়া যায়? জি ভাইয়া। ধ্রুবককে পাওয়া যায়। গুড। এই যে আমরা বললাম ধ্রুবককে পাওয়া যায়, এখন সিয়াম যদি বলে 1, এখন সাজিদ বলবে যে না 2, আমি বললাম যে না 3, এখন এটা কত হবে? আই ডোন্ট নো, আমি জানি না যে এটা এক্স্যাক্টলি কত হবে। আসলে কেন আমি জানি না তার একটা রিজন আমি তোকে বলি। তো যখন আমি তোকে বলেই দিচ্ছি যে 0 থেকে 3 এর মধ্যে, যখন আমি তোকে বলেই দিলাম যে 0 থেকে 3 এর মধ্যে, তার মানে আমি তোকে জায়গাটা ফিক্সড করে দেখাই দিলাম যে ভাই তুই এই জায়গা থেকে এই জায়গার মধ্যে কাজ কর। তখন তো আমি জায়গাটা কত বল, জায়গাটা আমি দেখাই দিছি আসলে। কিন্তু চিন্তা করে দেখতো, চিন্তা করে দেখ, তোকে আমি জায়গাটা দেখাই দিই, আসলে তোকে আমি জায়গাটা দেখাই দিই। দেখ আমি কিন্তু তোকে জায়গাটা দেখাই দিছি, মানে কি 0 আর 3 আমি তোকে বলে দিছি না? দেখ এখানে 0 আর 3 বলে দিছি না? বলে দিছি। এরিয়া কত আসছে? 15/2 আসছে। আসছে কি আসছে না? আসছে তো আসলে। এখন আমি তোকে যদি এরকম করে বলে দেই যে তুই x প্লাস 1 বের কর, এই যে x প্লাস 1 বের কর, আমাকে এখন একটু বলতো x প্লাস 1 যে তুই বের করবি, হ্যাঁ আমাকে এবার চন্দ্রিকা বল আর কি। এখানে আমি তোকে বলে দিছি যে 0 থেকে 3, 0 থেকে 1, 0 থেকে 2 হাবি যাবি বলে দিলাম। আমি তোকে বলে দেই না, আমি তোকে বলে দেই না কোথা থেকে শুরু করবি কোথায় শেষ করবি, আমি তোকে বলে দেই নাই। আচ্ছা তাইলে পরে আমাকে আগে এটা বল, x টাকে করলে পাবি x স্কয়ার বাই 2, 1 টাকে করলে পাচ্ছিস x, x প্লাস 1 কই থেকে শুরু হয়েছে? এখানে যেমন শুরু হয়েছে কই থেকে বল? এই যে যেমন এখান থেকে শুরু হয়েছে আসলে, তাই না? এখান থেকে শুরু হয়েছে, তুই দেখতে পাচ্ছিস। বাট এখানে তো আমি তোকে লিমিট দেই না। আমি যদি তোকে এগুলো না বলে দিতাম যেটা লোয়ার এটা আপার, তাহলে তোকে কি তুই কি বুঝতিস যে এরিয়া কোন জায়গায় বের করতে বলছে বল? এখানে যেমন তুই যত সহজে বলতেছিস যে এই কালো করা অংশটা ভাই আমার দরকার, তাহলে পরে আমি যদি তোকে লিমিট না বলে দিতাম তাহলে আমাকে একটু বল তো তুই বুঝতি কোন জায়গাটা আমার দরকার বল? না ভাইয়া। এক্স্যাক্টলি, কোন জায়গাটা দরকার আমি জানি না। সুতরাং আই ডোন্ট নো যে এটা কই থেকে শুরু হয়েছে, এটা কোথায় গিয়ে শেষ হয়েছে আমি জানি না আসলে।
এটা তো আসলে এমনও হতে পারে যে এটা এরকম চলতেই আছে, কতটুকু চাইছে আমি জানি না আসলে, আমি জানি না যে আসলে এটার কতটুকু থেকে কতটুকু অংশ চাইছে, আই ডোন্ট নো। যখন আমি জানি না, আমি লিমিটটা জানি না, আমি লিমিটটা জানি না, আমি কি লিমিটটা জানি, আমি কি লিমিট জানি, দেখ আমি তোকে বুঝাই, লিমিট কি জানি, অ্যান্সার হচ্ছে কি জানিস, অ্যান্সার হচ্ছে না। লিমিট কি জানি, প্রশ্ন হচ্ছে লিমিট কি জানি, অ্যান্সার হচ্ছে যে না। আচ্ছা, আমি যদি লিমিট কোথায় থেকে শুরু হয়েছে এটা যদি না জানি, তাহলে পরে স্টার্টিং পয়েন্ট কোথায়, এন্ডিং পয়েন্ট কোথায়, এটা কি তুই জানবি? বল। না ভাইয়া, জানার তো কোনো উপায় নেই। না, তার মানে স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট কোথায় হবে আমি জানি না, কোথায় হবে আমি জানি না। তাহলে তখনকার বেলায় এক্স কে করলে কি পাওয়া যায়, এক্স স্কোয়ার বাই 2 পাওয়া যায়, 1 কে করলে কি পাওয়া যায়, এক্স পাওয়া যায়। কিন্তু এই এক্স প্লাস 1 কই থেকে কই শুরু হয়েছে আমি কি জানি, জানি না। বাট আমি এইটা জানি যে লিমিটটা দিবে 1 থেকে 3, 4 থেকে 5, 6 থেকে 7 এর মধ্যে, 8 থেকে 20 এর মধ্যে, সেটা তো একটা ধ্রুবক না। তাহলে পরে কি আমি বলতে পারি যে এটা কোথায় শুরু হয়েছে আমি জানি না, তাহলে পরে কি আমি এখানে একটা ধ্রুবক লিখতে পারি? কেন আমি ধ্রুবকটা দিই, দেখ ধ্রুবকটা দেই কারণ আমি জানি না যে আসলে এটা কই থেকে শুরু কোথায় গিয়ে শেষ, বাট আমি এটা শিওর যে আমার মূল চেঞ্জিং ইস্যুটা তো এখানে। এক্স আগে কেমন ছিল, এক্স স্কোয়ার বাই 2 ছিল, 1 আগে কেমন ছিল, এক্স ছিল, কাজটা শুরু হয়েছে কোথায় আমি আসলে জানি না আসলে। তুমি কি মিরপুর 1 নাম্বার ছিল বলে? হ্যাঁ আমি আসলে চিনি। কিভাবে যায় বলো যে আসলে আমি এটা বলতে পারতেছি না কই থেকে যায়, বাট আমি আসলে জায়গাটা চিনি, আমার আসলে মনে হচ্ছে না। তার মানে কি, তার মানে বিষয়টা দাঁড়াইলো যে আসলে আমি পুরো জিনিসটা বুঝতেছি, আমি পুরো জিনিসটা বুঝতেছি বাট বলতে পারতেছি না। তার মানে কি আমার শুরুটা কোনো না কোনো একটা জায়গা থেকে হবে আসলে। তাহলে পরে আমি থেকে বললাম ধ্রুবক। তাহলে পরে এখন বলতো এক্স তার আগের জন্মে কি ছিল, এক্স স্কোয়ার বাই 2, 1 তার আগের জন্মে কি ছিল, এক্স। আর শুরুটা তো আমি জানি না, তাহলে এটা একটা ধ্রুবক দিলাম আসলে। সেই জন্য যখন আমার লিমিট জানি অ্যান্সার হচ্ছে না, তখন তার নাম কি হয় জানিস, তখন তার নাম হচ্ছে অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্টর বেলায় কি দরকার, অনির্দিষ্টর বেলায় কি আমি জানি যে কোথায় থেকে শুরু হয়েছে, অ্যান্সার হচ্ছে যে না। সেই জন্য অনির্দিষ্টর বেলায় আমরা এক্সট্রা একটা টার্ম যোগ করি, এক্সট্রা টার্ম যোগ করি, অনির্দিষ্টের বেলায় এক্সট্রা টার্ম যোগ করি। তাহলে এই যে এক্সট্রা টার্মটাকে বলা হয় ধ্রুবক, যে ধ্রুবকটার নাম হচ্ছে তোর ধ্রুবক, যে ধ্রুবকটাকে আমরা অনেকেই আসলে প্রায় সময় বলে থাকি সমাকলন ধ্রুবক, বাট কেন বলা হয় সেগুলো পরে বলবো। আপাতত এই পর্যন্ত বুঝছিস যে এখান থেকে তুই যে এখানে যাচ্ছিস এন্টি ডেরিভেটিভ, এন্টি ডেরিভেটিভ মানে তাহলে কি দাঁড়াইলো বলতো সিয়াম, এন্টি ডেরিভেটিভ মানে তাহলে যে ইন্টিগ্রেশন, এই বিষয়ে কি সন্দেহ আছে? না, এন্টি ডেরিভেটিভ করলে এটা পাওয়া যাচ্ছে আসলে, তার মানে এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যাচ্ছে। সুতরাং ইন্টিগ্রেশন হচ্ছে সেই রেজাল্টটা যে রেজাল্টটাকে ডিফারেন্সিয়েশন করলে মূল ফাংশনটা পাওয়া যায়। যে কোনো একটা ফাংশনের এন্টি ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন হচ্ছে সেই ফাংশনটা যাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়। তাহলে এখন আমাকে বলতো অনির্দিষ্ট হলে এই এক্সট্রা টার্মটা আমার দেওয়া ম্যান্ডেটরি কি না, বল সিয়াম বল, লিয়া বল, চন্দ্রিকা বল। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝলাম না, যে সেটা হচ্ছে যদি আপার লিমিট লোয়ার লিমিট না দেওয়া থাকে, তার সাথে ধ্রুবকের অ্যাকচুয়ালি সম্পর্কটা কোন জায়গায়? আচ্ছা বলবো বলবো বলবো, এই পর্যন্ত আগে বল, তোরা কি বুঝছিস? আদনান, লিয়া বুঝছিস? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা চন্দ্রিকা বুঝছিস? জি ভাইয়া। আচ্ছা তাইলে পরে এবার আমি সিয়ামের কথাতে আসতেছি। ওয়েট ভাইয়া, বল। এই ধ্রুবক থেকে কি লোয়ার লিমিট আর আপার লিমিট বের করা যাবে? হ্যাঁ এই তো ভালো প্রশ্ন জিজ্ঞেস করছিস। এই ধ্রুবকটা লোয়ার আর আপার, আমি আমি আসবো আসবো, ওয়েট ওয়েট, ভালো কথা জিজ্ঞেস করে দেখ। এই এবার দেখ, এবার বলতো আমার লিমিটটা দেওয়া আছে, আচ্ছা বাদ দে লিমিট দেওয়া আছে, আমরা প্রায় সময়ই বলি না যে লিমিট দেওয়া থাকলে ধ্রুবক বসানোর দরকার নাই, তাই না? এটা কিন্তু প্রায় সময়ই বলি আমরা, তাই না আদনান? বলতো লিমিট অ্যান্সার, লিমিট কি জানি? আবার প্রশ্ন করবো লিমিট কি জানি? অ্যান্সার হচ্ছে যে হ্যাঁ জানি। তাহলে পরে আমি তখন বললাম এটা হচ্ছে নির্দিষ্ট যোগ, মানে নির্দিষ্ট আসলে। তাহলে নির্দিষ্ট হলে কি লিমিট দেওয়া লাগে বলতো?
নির্দিষ্ট হলে কি ধ্রুবক দেওয়া লাগে? লিয়া, আদনান? না ভাইয়া। বল লিয়া বল, কখনো দেখছিস যে না লিমিট ভাইয়া, যেখানে বসাইতে হয় সেখানে সি দিতে হয়? না ভাইয়া। আচ্ছা, না ভাইয়া, এটা অনেকে বলে যে দেওয়ার দরকার পড়ে না, বাট দে আর রং। কেন রং আমি তোকে বলতেছি। যখন আমি তোকে ভাইয়া নির্দিষ্ট করে দিচ্ছি আসলে, বল। ওইটা ভাইয়া বিয়োগ করলে ধ্রুবকটা কাটাই পড়ে যাবে ভাই, লাভ নাই। হ্যাঁ, এটাই বলতেছি। দেখ, তো যখন আমি তোকে, যখন আমার দেওয়ার দরকার পড়বে আসলে, মানে যখন আসলে আমার লিমিট দেওয়া থাকবে 0 থেকে 3। আচ্ছা বলতো সিয়াম, ডিফারেন্সটা কত 0 থেকে 3? 3 ভাই। 3 দেওয়া আছে, সেজন্য আমি ডিফারেন্সটাকে হলফ করে বলতে পারতেছি 3। দেওয়া নাই, আমি কি হলফ করে বলতে পারবো যে আমার ডিফারেন্সটা কত? না ভাই, বুঝছি ভাই। বল, আমি এখন বলতেছি ডিফারেন্সটা দেওয়া আছে, তুই বললি যে কত, আমি বললাম যে 5, তাহলে পরে এখানে লেখ 5। তুই বললি যে না ডিফারেন্সটা 6, না ডিফারেন্সটা 7, লেখ। না ভাই ডিফারেন্সটা 10, লেখ। জানি, তারপরেও ধ্রুবকটা বসাইছি, বইয়ে বসাইতে না করছি, আমি বসাইছি জোর করে। বসাইলাম, আমার মন চাইছে আমি বসাইছি, বসাইলাম। ধ্রুবক, ধ্রুবকের সাথে কি কোনো এক্স গুণ আছে? না। ধ্রুবকের সাথে কি কোনো এক্স স্কয়ার গুণ আছে? না 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 না, কোনো এক্স কিউব, কিচ্ছু নেই। ওকে, তারপরেও আমি ধ্রুবকটা নিছি, আমার মন চাইছে আমি নিছি 10, আমার 10 কে পছন্দ আমি নিছি, 7 কে পছন্দ নিছি। তাহলে এখন আমি কি এরকম করতে পারি যে এরিয়া, এরিয়া মানে কত? 15/। তাহলে এখন আবার আমাকে বলতো এরিয়া, সেই এরিয়া যেন কেমনে বের করে? এস ফাইনাল। এস ফাইনাল মানে আসলে কত? এস কত? ওই যে আবার 3, আর হচ্ছে এস কত যেন 0। তাহলে পরে 3 এখানে বসা, 3 বসাইলে কত আসবে? 9/2 প্লাস হচ্ছে 3 প্লাস হচ্ছে 10 মাইনাস কি করব? মাইনাস হচ্ছে যে তোর 0 যখন বসাবো তখন তো এটা 0 প্লাস এটা 0 প্লাস 10। একটা মজার বিষয় দেখ, সরি মাইনাস দিয়ে গুণ করলে তো এটা কত হয়ে যাবে? যে মাইনাস না, এটা মাইনাস, তো মাইনাস দিয়ে গুণ করে ব্র্যাকেটের মধ্যে থাকলে কত হবে? 0 প্লাস 0 প্লাস 10, তাহলে কত আসবে? 9/2 প্লাস 3 প্লাস 10 মাইনাস 10। এই যে মজার বিষয় দেখ, যখন আমার 0 থেকে 3 ডিফারেন্সটা 3 জানা থাকবে, তখন আমার ধ্রুবক নিয়েও কোনো লাভ নাই। কেন? কারণ এই যে আমার আপার লিমিটের বেলায়ও যে ধ্রুবক, হায়ার লিমিটের বেলায়ও সেম ধ্রুবক, ধ্রুবক ধ্রুবক চলে গেলে আমার অ্যান্সারের উপরে কি আদৌ কোনো প্রভাব ফেলে? বল সিয়াম, চন্দ্রিকা? না ভাইয়া, ফেলে না। বল লিয়া, বল বুঝছিস এই জায়গাটা? জি ভাইয়া। তার মানে লিমিট কি জানি, অ্যান্সার হচ্ছে ইয়েস জানি, নির্দিষ্ট। তার মানে এই সমাকলনটা বা এই ইন্টিগ্রেশনকে বলা হয় নির্দিষ্ট। তাহলে যতগুলার বেলায় লিমিট দেওয়া থাকবে ততগুলার বেলায় আসলে কি বল, আমার আসলে এই ধ্রুবকটা লিখলেও চলে, না লিখলেও চলে, কারণ দুই দিক থেকে তো চলেই যাচ্ছে, আপার মাইনাস লগুলো চলেই যাবে আসলে। কিন্তু যদি আমি আসলে অন্ধের মতো করতে থাকি, তাহলে পরে কি আমি জানি যে কোন জায়গায় শুরু কোন জায়গায় শেষ? তখন কি আমার ডিফারেন্সটা জানি? না, তখন আমার ধ্রুবকটা দেওয়া নিশ্চয়ই ম্যান্ডেটরি আসলে। এইবার ধ্রুবকটা দেওয়া ম্যান্ডেট, এখানে যদি আমি 7 লিখতাম, 7 ধ্রুবক, তাহলে এখানেও কত? 7 ধ্রুবক। না ভাই, আমি এখানে 100 লিখবো, আমি এখানে 100 লিখবো। সুতরাং নির্দিষ্টর বেলায় ধ্রুবকটা ম্যান্ডেটরি নয়, লিখলেও যা না লিখলেও তা। অনির্দিষ্টর বেলায় আমি লিখলাম না, আমি কি জানি যে কই থেকে কই, যেটাই লিখবো না? বল অনির্দিষ্ট বেলায় ম্যান্ডেটরি কিনা? বল সিয়াম, বল এখন নিজেই বল। জি ভাই, তার মানে ভাই এখানে ধ্রুবক বলতে বোঝাচ্ছে আপার আর লোয়ার লিমিটের পার্থক্য। এক্স্যাক্টলি, পার্থক্য মানে বলতে বোঝানো হচ্ছে যে আমি আসলে ওই ধ্রুবকটার সাহায্য নিয়ে, ওই ধ্রুবকটাকে বের করা যাবে আপার লোয়ারের সাহায্য নিয়ে আসলে, বোঝা যায়? ধ্রুবকটাকে বের করা যাবে আপার আর লোয়ারের সাহায্য নিয়ে আসবে। চন্দ্রিকা, এই পর্যন্ত বুঝছিস? জি ভাইয়া। তাহলে পরে
ইন্টিগ্রেশন যে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস, তোর আর কোনো সন্দেহ আছে বল? আর শুধু তাই নয়, আমরা যে এরিয়া, মানে ইন্টিগ্রেশন মানে তো এরিয়া, তাহলে এরিয়া বের করার জন্য আমরা যা ফলো করতেছি সেটা যে আসলে আগের ফাংশনে থেকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করে আমরা পাওয়া যায় আসলে। সুতরাং এই দুটো যে আসলে এন্টি প্রসেস, এটা তো আমরা বুঝলাম। লিমিট দেওয়া থাকলে তো আমার সি দেওয়ার দরকার নাই, কারণ আমি তো তখন আসলে সিটা নিয়েও কোনো লাভ নেই। আর লিমিট দেওয়া যদি না থাকে তাহলে সিটা নেওয়ার দরকার আছে কি আছে না, মাস্ট আছে আসলে। এবং সিটা কি সিয়াম যেটা বললো বা তুই যেটা আগে বুঝতে পারছিস যে ভাই সি দিয়ে কি তাহলে লিমিটের কাজ করা যায়, এক্স্যাক্টলি ইয়েস। কেন আমি তোকে এবার বলি, ছোট্ট একটা এক্সাম্পল, খুবই ছোট একটা এক্সাম্পল। আমরা একটু ফার্স্ট ইয়ারে চলে গিয়ে গতিবিদ্যা, তখন তো আর তুই জানতি না যে কোভিড চলে আসবে আসলে। গতিবিদ্যার একটা ছোট্ট এক্সাম্পল আমি তোকে দিই। সেটা হচ্ছে একজন বস্তু বা ব্যক্তি হাবিজাবি জানলো যে একটা লোক এই ভি নট আদি বেগে যাত্রা শুরু করলো, তার বেগ ভি হলো, টাইম কি, তার বেগের পরিবর্তন মানে হচ্ছে কত, ডিভি বাই হচ্ছে কত ডিটি। আসলে আমরা জানি যে ডিভি ইকুয়াল তাহলে কত, এ ইনটু ডিটি, একটা স্মল চেঞ্জ। তাহলে এটাকে যদি এবার আমি লোয়ার, এখানে টাইম কত, এখানে টাইম ছিল 0, এখানে টাইম কত টি, তাহলে এটাকে যদি আমি লোয়ার থেকে আপার করি তাহলে বেগের লোয়ার কত ভি নট, বেগের আপার কত ভি, এখানে কত 0, এখানে কত টি। তাহলে ডিভি মানে কত জানো হয়, ডিভি মানে ভি হয়, তাই নয় কি? এটা মানে কত ভি বাই ভি নট ইকুয়াল কত এ, এটাকে বললাম কত টি। এখানে কি আমার সি দেওয়ার দরকার পড়ে না, কারণ এটা নির্দিষ্ট বলেই দিচ্ছি যে কোথায় থেকে কোথায়। এরপরে কি করতে হয়, ওই যে আপার মাইনাস লোয়ার করতে হয়। কেন করতে হয় এখন নিশ্চয়ই বোঝা গেল। এর এখানে তো টি মাইনাস 0, তাহলে পরে ভি মাইনাস ভি নট ইকুয়াল হচ্ছে এটি। তাহলে ভি ইকুয়াল কত, ভি নট প্লাস এটি। বল চন্দ্রিকা, সিয়াম, এই বাম পাশের অ্যাপ্লিকেশনটা বোঝা গেল কিনা, এটা বুঝছিস? দেখছিস না এরকম চেহারা? জি ভাইয়া। আচ্ছা লিয়া বুঝছিস তো তাই না, ভি ইকুয়াল ভি নট প্লাস এটি, এরকম চেহারা দেখছিস? জি ভাইয়া। আচ্ছা এবার কেউ একজন বললো যে এ ইকুয়াল ডিভি বাই হচ্ছে যে ডিটি, ডিভি ইকুয়াল এ ডিটি, বাট I don't know the limit of that particular function. আমি জানি না লিমিট কোথায় থেকে কোথায়, আমি জানি না আসলে, আমি জানি না। যেহেতু জানি না তাহলে সি দেওয়া ম্যান্ডেটরি। তাহলে পরে আমি ভি ইকুয়াল কি লিখলাম, এ লিখলাম, টি লিখলাম, এখানে কোনো সি দেওয়া লাগছে না। এবার কিন্তু আমার একটা ধ্রুবক দিতে হবে, যেখানে আমি এই ধ্রুবকের মান জানি না, এবং এই ধ্রুবকের মান না জানলে আমি কিন্তু সামনের দিকে আগাইতে পারবো না। আমি কিন্তু সামনের দিকে আগাইতে পারবো না। এই যে দেখ, ধ্রুবকের মানটা লিমিটের সাহায্যে কেমনে বের করা যায়। ধ্রুবক দেওয়া ম্যান্ডেটরি, কারণ আমি আপার আর লোয়ার জানি না। এবার আমি আপার আর লোয়ার নিজের মতো করে চিন্তা করব যে আচ্ছা যখন যখন টি ইকুয়াল 0 তখন ভি ইকুয়াল ভি নট, যখন টি ইকুয়াল 0 ভি ইকুয়াল ভি নট। এই লাইনটা দ্বারা আমি কি বুঝাইলাম, যে টাইমের মান যখন 0 তখন বেগের মান ছিল কত, এইটা। টাইমের মান যখন 0 তখন বেগের মান এটা। ডেফিনেটলি আমি লিমিটকে ফোকাস করতেছি। যে সময়ের মান যখন 0 তখন বেগের কোনো মান ছিল না, এটা এটা আদিবেগ ছিল আসলে। বললাম যে ওকে ফাইন। এবার তাহলে এই মানগুলো এখানে বসাবো। বেগের মান কত, v0, আর এ তো লিখলাম টাইমের মান তখন কত 0, প্লাস তখন কত ধ্রুবক। তাহলে পরে ধ্রুবক মানে কত, ধ্রুবক মানে কি দাঁড়ালো v0। এই যে এক্স্যাক্টলি উইথ হেল্প অফ লিমিট উই ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ কনস্ট্যান্ট। এই যে কনস্ট্যান্টের মানটা বের করলাম। এবার কনস্ট্যান্ট মানে কি জানলাম, v0। তাহলে v0 মানে কনস্ট্যান্ট, সেটাকে এবার তাহলে ওর জায়গায় বসাবো। তাহলে v ইকুয়াল এটি প্লাস হচ্ছে v0, v মাইনাস v0 ইকুয়াল এটি। একবারে 100% ক্লিয়ার? বল চন্দ্রিকা, লিয়া, আদনান, সিয়াম, সাজিদ, রুমি, ক্লিয়ার এটা? আমি জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। ধ্রুবক কেন দেয়, কেন দেওয়া দরকার বুঝছিস কি এখন? চন্দ্রিকা তো ডাউট আছে আর? না ভাইয়া। গুড, এই পর্যন্ত লেখা হইলে আমাকে বল যে পর্যন্ত লেখা হয়েছে।
আদনান সাদ একবারে ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, বল এখানে কঠিনের কিছু আছে? সহজ না অনেক? এটা যে আসলে এটার অপোজিট, একবার পানির মতো পরিষ্কার কিনা বল? জি ভাইয়া। তাইলে পরে এবার আমাকে বল d বাই dx, আমাকে কেউ একজন এটা একটু বল, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এটাকে ডিফারেন্সিয়েশন করব, এটা। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করলে কত আসবে বলতো চন্দিকা? দেন এটা মানে 1 প্লাস n বাইরে আসবে, d বাই dx আসবে, x টু দি পাওয়ার n প্লাস 1, তাই না? জি ভাই, তাই তো আসার কথা। তাহলে 1 বাই n প্লাস 1, তারপরে এটা মানে কত আসবে x টু দি পাওয়ার n, তাহলে nx n মাইনাস 1, তার মানে n তারপরে x n মাইনাস 1। আমি কি ভুল লিখছি বল? সিয়াম দেখতো আমি কি ভুল কিছু লিখছি? না ভাইয়া। তাহলে পরে কি লেখা যায় বল? এটা একটা ফাংশন যাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? এটা পাওয়া যায় ভাই। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে দেখ চন্দিকা দেখ, এটা f অফ x মানে কত? x টু দি পাওয়ার n প্লাস 1 n প্লাস 1, ধরে নে এটা এখান থেকে এখানে যাওয়ার জন্য আমরা বলতেছি কার সাহায্য নিছি? ডিফারেন্সিয়েশন, এবং এটাকে বলতেছি এরিয়া। তো সুবিধার জন্য বললাম এরিয়া থেকে যদি ওইটা পাইতে চাই, তাহলে পরে এরিয়া থেকে যদি ওইটা পাইতে চাই তাহলে এটাকে কি করা লাগবে বলতো চন্দিকা? বল এটাকে ইন্টিগ্রেশন করা লাগবে কি লাগবে? জি ভাইয়া। করলে কি পাবি বল? করলে কোন কোন জায়গাটা পাবি তুই নিজেই বল, করলে কোনটা পাবি? হ্যাঁ, এইটাই, আগেরটা। এই তো গুড। তাহলে পরে এই যে তুই যে ফর্মুলাটা এতদিন ধরে দেখে আসছিস, বলতো এখানে কি আমি লোয়ার আপার ফিক্স করে দিছি? না, তাহলে পরে প্লাস কি লাগবে ধ্রুব? বলতো সিয়াম, এই যে এতদিন ধরে তুই যে ফর্মুলাটা দেখে